বসে যেতে পারি সবাই, তাহলে আমরা আসলে শুরু করতে পারবো। আমরা ঠিক 8টায় আমরা শুরু করবো। পরে হাতে আমাদের কয়েক মিনিট সময় আছে, যারা এখন চা নেননি কাইন্ডলি একটু চা নিয়ে আমরা বসে যাই। সবাই একটু বসতে হবে। যারা দাঁড়িয়ে আছি পিছনে সবাই একটু বসে যাবো। আপনারা জানেন যে শিকড় অ্যাপ্রিসিয়েশন নাইট বা অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম, এটা শিকড় পরিবারের সবাইকে নিয়ে একটা আয়োজন। সবাই মিলে কিছুটা সময় নিজেদের মতো করে কাটালাম, কিছুটা সময় আমাদের আনন্দ বেদনা গত 1 বছরের ঘটে যাওয়া নানা কিছু আমরা শেয়ার করলাম, কিছু ডকুমেন্টারি দেখলাম এবং সবশেষে আমাদের একটা সম্মাননা পর্ব আছে। আমাদের টরন্টো শহরে অনেক গুণী মানুষ আছে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা আজকে সম্মানিত করতে চাই, এর জন্য আমরা অপেক্ষা করছি। তো আবারও মেহরবানি করে আমি অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে আমরা একটু টাইম যারা আসেন আসলে করবো। শিকড়ের সঙ্গে গত 1 বছর ধরে আপনারা সবাই মোরলেস জড়িত আছেন, আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন প্রোগ্রাম আয়োজনে, প্রোগ্রাম কোঅর্ডিনেশনে, ব্যাকগ্রাউন্ডের অনেক কাজ, অনেক কিছু ছিল। এবং শিকড় যে জায়গা থেকে শুরু করেছে বিন্দু 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 করে আমরা আজ প্রায় 1 বছর পর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এবং এটা কোনোটাই আপনাদের কারোর সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। আমাদের কাছে মনে হয়েছে শিকড় পরিবারের সবাই যারা শিকড়ের সঙ্গে সম্পৃক্ত, তারা এক জায়গায় কিছুটা সময় আমরা একসাথে কাটাতে চাই, আমরা কিছু কথা শুনতে চাই এবং যেমনটি বলছিলাম যে আমাদের সমাজে যে কয়েকজন গুণীজনকে আজকে আমরা সম্মাননা জানতে চাই। তো এই আলোচনার শুরুটা স্বাভাবিকভাবেই আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে করতে চাই। প্রথমেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে এবং এরপরে কানাডার জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন হচ্ছে আমরা চেষ্টা করবো সবাই মিলে গাইতে, এই হলের যারা আছি আমরা সবাই মিলে গাইবো এবং আমরা দাঁড়িয়ে সম্মান জানাবো। এখানে যদি ছোট কেউ থাকো, আমরা কানাডার জাতীয় সঙ্গীত আমাদেরকে একটু হেল্প করতে পারবে, চলে আসো প্লিজ। স্কুল গোয়িং কেউ কি আসো এখানে? আমার মনে হয় কাকুলি আমার মেয়ে, তুমি কি আসবে মা? Old Canada song? Please Just few lines. Come on, go. For the Canadian National anthem for Canada. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে গ্রামে পাগল করে মরিহার, হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে গ্রামে পাগল করে, ও মায় অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে,
সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। আমরা এবার চলে যাব ক্যানাডিয়ান ন্যাশনাল সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আমরা এবার চলে যাব ক্যানাডিয়ান ন্যাশনাল সঙ্গে। এনামুল কবিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। একটু ছোট্ট করে জানিয়ে রাখি যে তিনি সম্প্রতি কানাডার অন্টারিও যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট থেকে তিনি পুরস্কৃত হয়েছেন। আমাদের ভীষণ গর্বের একটা বিষয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে স্বরলিপি গিটারের রচয়িতা, তো তিনি একাধারে গিটারিস্ট, একই সঙ্গে প্রশিক্ষক। আজকে তাকে আমাদের মাঝখানে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা গর্ব এটা শুনেছি।
অধিকার যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেক্ষেত্রে স্বাস্থ্যসেবা আছে, আছে আবাসন, শিক্ষা এবং ক্যানাডার জীবনযাপনের বিভিন্ন প্রয়োজনীয় দিক। আর এছাড়াও কিন্তু আমাদের কালচারাল পার্ট রয়েছে। আমরা চেষ্টা করি বাংলাদেশের ঐতিহ্যকে এখানে তুলে ধরতে, কবিতা, ইন্টারভিউ এর মাধ্যমে আমরা চেষ্টা করি সমসাময়িক যারা এখানে কাজ করছে তাদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে। আর এই পর্বে আমরা রেখেছি একটি ডকুমেন্টারি। মিশন অফিস কি বলবে? তো যেটা হচ্ছে যে গত এক বছরে কি ঘটেছে তার সবকিছু আমরা ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে আমরা দেখার চেষ্টা করবো গত এক বছরে শিকড় টিভির জয়যাত্রা। চলো দেখা যাক। শুভ অপরাহ্ন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। শিকড়ের এই মিলন মেলায় আপনারা সবাই সমবেত হয়েছেন। আমার শুধু একটি অনুরোধ, আমরা সবাই যদি অনুষ্ঠানটায় একটু শান্ত থাকি, বসে থাকি এবং অনুষ্ঠানটা আমরা যেভাবে তৈরি করেছি একটা অনানুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজনটা, সেটা আমরা সবাই উপভোগ করব। তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় গুরুজন ইনামুল কবির সাহেবের জন্য একটা বড় করতালি চাই। এটা আমাদের সৌভাগ্য যে তার মতো একজনকে আমরা পেয়েছি আজকে। আমি এখন নাফিসকে দিচ্ছি, কি বলছি? তো যেটা বলছিলেন, যদি বসার সুযোগ আছে, মানে অনেকে মনে হচ্ছে চেয়ারের অভাব আছে। আমার মনে হয় ডানে প্রচুর চেয়ার আছে, আমরা বসে পড়তে পারি। একটা ডান দিক থেকে চেয়ার টেনে নিয়ে বসে পড়তে পারি। আমাদের সামনেও জায়গা আছে, আমরা পাশেও আসলে বসার সুযোগ আছে। তো কেউ দাঁড়িয়ে থাকবেন না, কাইন্ডলি বসে যাবেন, ভালো লাগবে। চলুন আমরা দেখি আপনি রিজিউমে কি আছেন আশেপাশে? চলে আসবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। ওকে, আমরা কারিগরি প্রিপারেশনের জন্য একটা সময় চাই। বিদেশের এই ব্যস্ত জীবন, ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে দৌড়াতে কেটে যাওয়া একটা যান্ত্রিক দিন, বহুজাতিক এই ভিড়ে হাজারো ভাষার কোলাহলে আমরা অনেকেই হয়তো খুঁজছি নিজেকে, খুঁজছি আমাদের ফেলে আসা সেই মাটির গন্ধ, সেই আপন মানুষের শরীরের স্পর্শ। কেন এই পথ চলা? কেন এই দূর পরবাসে এক টুকরো বাংলাদেশের খোঁজ? এই খোঁজ থেকেই জন্ম গত 8 অক্টোবর শুরু হয়েছিল একটি নতুন যাত্রা, একটি নতুন প্রত্যয়, যার নাম শিকড়। It's an auspicious, good start to this Shikor TV. Shikor TV. I think the name is really beautiful. It means that we're actually going back to our roots, connecting to our roots. অনেকেই প্রশ্ন করেন, আমরা আসলে কি দিই, আমাদের লক্ষ্য কি? শিকড় টিভি কানাডা, যেখানে প্রবাস এক দেশের মাঝে গড়ে ওঠে এক মমতার সেতু বন্ধন। আমাদের লক্ষ্য শুধু বিনোদন বা খবর নয়, আমরা চাই প্রবাসী বাঙালিদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পাশে থাকতে। শিকড় কেবল একটি নাম নয়, এটি প্রবাসীদের সুখ দুঃখ, আনন্দ বেদনা আর বদলে যাওয়া জীবনের এক জীবন্ত দলিল। In a way, you can start anything that you want. There's no age limit.
রাইট এন্ড প্রথমত ফিয়ার ছিল যে এত বছর ব্যাংকিং থেকে আমি আবার নতুন করে চেঞ্জ করবো, কিন্তু আমার ভিতরে সবসময় ছিল যে দিস ইজ নট সামথিং আই ওয়ান্ট টু ডু। ডে কেয়ার প্রফেশনালসদেরকে অসম্ভব অ্যাপ্রিসিয়েট করা হয় বিকজ বাবা মার পরে বিশ্বাসের জায়গাটা তো ডে কেয়ার প্রফেশনালস। ছেলেরাও তো অ্যাবিউজ হয়, ছেলেরাও অ্যাবিউজ হয়। তাদের জন্য কি লটা ক্যানাডা সেম? উত্তর আমেরিকার এই বিস্তীর্ণ জনপদে হাজারো সংস্কৃতির মেলাকে আমরা এক মোজাইকে আনতে চাই, যেখানে আমাদের সবচেয়ে বড় অহংকার আমাদের মাতৃভাষা বাংলা। কবিতারই স্রষ্টা আমি, মা আমি, কবিতার আমার সন্তান। কবিতা অনেকটা প্রকৃতির মতো, প্রকৃতি কখনো কোমল কখনো কঠিন। গানের সাথে কিংবা কবিতার সাথে নাটকের পরিবেশনা সম্পূর্ণ রকম ভিন্ন। এত বড় সেলিব্রিটিরও কষ্ট থাকে, চোখে জল আসে, কষ্ট পায়। যত বড় স্টার তার চেয়ে বড় মানবিক স্টার সে। এই বাংলাকে টিকিয়ে রাখা, নতুন প্রজন্মের হৃদয়ে বাংলা ভাষার মশাল জেলে রাখাই আমাদের মূল ব্রত। আসাদ ভাই তো সেরকম বয়স নচারতে বেশি, তারপরেও কিন্তু দেখেন তার আকুলতা এবং উদ্যম, ওনার সেই চিন্তার জগৎটা আমাদের সবসময় মনে পড়ে। আমরা তো সাধারণত দেখেছি যে যুগলবন্দিতে একজন পুরুষ এবং একজন মহিলা থাকে, এখানে একটু ব্যতিক্রম। এটা নিয়ে কিছু বলতে চাই? আমি আগেই বলেছি, আলতি যাই গতানুগতিকতার বাইরে গিয়ে চিন্তা করে কাজ করতে চায়। মোজাহিদ ভাইয়ের সঙ্গে যে ভালো মন্দ অজস্র স্মৃতি আছে, কিন্তু তিনি একটি কথা বলছিলেন, সেই কথাটা আমার কাছে মনে হয় একটি বাণী। উনি বলেছিলেন যে আমাদের মধ্যে মতান্তর থাকতে পারে, কিন্তু মতান্তর থাকবে কেন? আমরা গর্বিত হই যখন দেখি মূলধারার রাজনীতিতে বাংলাদেশিরা ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। শিকড় সেই সাফল্যের গল্পগুলোকে তুলে ধরে বিশ্বমঞ্চে আমরা বাংলাদেশের ধারণ করি। By the love and kindness you have shown me. Thank you to my friends and my brother. I've lived here for basically my entire life. I am not going to give this seat to anybody else. আমাদের যারা কমিউনিটি লিডার আছেন তারা যে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আমাকে সাহায্য করছেন, সেটার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল। যোগ্যতার তো পরিমাণ যেটি সেটা হচ্ছে যে জনগণ বিচার করবে যে মানুষের চোখে আসলে কাকে কোয়ালিফাইড মনে হয়। নগরে ভোটের হাওয়া জানতে চাই ভোটের রাজনীতিতে কার অবস্থান আসলে কতটা শক্তিশালী। এখানে ডিসিশন মেকিং ও ফেডারেল লেভেলের কোনো ভূমিকা আমাদের প্রভিন্সিয়াল লেভেলে নাই। স্কারবোরো সাউথ ওয়েস্ট এবং এর বাইরে যেখানে দেখবেন সব জায়গায় কিন্তু দলের ব্যাপারের উপস্থিতিটা ছিল দৃশ্যমান। প্রবাস জীবনের শুরুটাই হয় এক কঠিন অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। প্রতিনিয়ত বদলে যাওয়া এই নিয়মের বেড়াজালে আপনাকে সঠিক আইনি দিক নির্দেশনা দিতে প্রতিজ্ঞাবদ্ধ শিকড় ইমিগ্রেশন নিউজ। ল উইথ ওয়াজিব এখন তাই টরন্টোর অভিবাসী মানুষের কাছে নির্ভরতার নাম। আমার ওয়ার্ক পারমিটও আছে, কিন্তু আমি অর্জন করেছি টিয়ার 4-5 আমি বাঁধবো, আমি রেস্টুরেন্টে শেফের কাজ করি, আমি তখন সে টিয়ার 4 অথবা 5 এর বা পরে এগুলোতে পড়ে। এই জিনিসগুলো কাউন্ট হবে না। রিফিউজির কথা বলছিলেন, কিন্তু রিফিউজিদের তো অনেকেরই আবার কারো কারো ওপেন ওয়ার্ক পারমিট থাকে, তো সেটার ক্ষেত্রে কি হবে? আইন কানুন আর বিধিবিধানের প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত সরাসরি পৌঁছে যায় আপনার জানালায়। For other people who've been here for longer and there's something getting in the way of why they do not refugee protection, and we need their waiting for family members to join here. Travel is also a dangerous place, আমার লাইফে সিরিয়াস কেস করতে কমে অনেকগুলি করছে। সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয় যেগুলোতে একটা লোক যদি আমরা কেস ডেভেলপ করি বা বিল্ড আপ করতে যাই তাহলে দেখা যাবে যে ইটস এ বিগ কেস। আমি কি কারো পারমিশন ছাড়া কারো বাড়ির সীমানায় ঢুকতে পারবো? এটা কি ট্রেসপাস? ট্রেসপাসটা কি? সো আমাকে এরকম বেসিক কতগুলো জিনিস আসলে জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ক পারমিটের ক্যাটাগরি ডিফারেন্ট। কোন ওয়ার্ক পারমিটের ক্যাটাগরিতে তাকে কোন জায়গায় ফিট করা যাবে সেটা ডিপেন্ড করবে হলো তার স্পেসিফিক কেসকে যাচাই বাছাই করার পরে। কঠোর পরিশ্রমে যখন মনোজগৎ ভেঙে পড়ে, যখন একাকিত্ব গ্রাস করে, তখন মানসিক স্বাস্থ্যের বাতায়নে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে পাশে দাঁড়ায় শিকড়। তুমি যেটা যে এই যে বললেন আপনি 85,000 বা 1 লক্ষ পরিবার অথবা 1 লক্ষ শিশু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা আক্রান্ত হয়েছে, এই 1 লক্ষ কিন্তু 1 লক্ষ না, এটা কিন্তু
আর রিপোর্টের আবার করতে বিশ্ব রাজনৈতিক গতিপথের দিকে নজর রেখেছি আমরা। আরেকটি পারস্য যুদ্ধ ছিল আমাদের নিয়মিত প্রযোজনা। খাদ্যবিদ্যাটাকে বলা হয় ওদের এক্সপোর্ট হাব। সো এটাকেই মানে তার মূল লক্ষ্য বস্তুতে পরিণত করেছে মধ্যস্থতাকারী ভূমিকায়। কিছু অনানুষ্ঠানিক আলোচনা ইরান এবং ইউএসএ হচ্ছে, কিন্তু ইরান এটাকে অস্বীকার করছে। তারকালাপে আমরা জানতে চেয়েছি অন্দরের খবর। আমি তো আমার বাবাকে সর্বকালের আধুনিক মানুষ ভাবি। আমরা প্রত্যেকটা, আমার এক ভাই 5 বোন, প্রত্যেকটা বোন এম পাস, ভাই ডাক্তার, কিন্তু এটার ক্রেডিট আব্বার না মায়ের। 29 বছর পার হয়ে গেছে, তার মধ্যে মনে নেই। এখনো সালমান শাহ নিয়ে লোকজন মিছিল করে। আমরা গল্প লিখে যখন জিজ্ঞেস করতাম না কে সালমান নাকি মান্না, তাহলে সালমান, তাহলে গল্প লিখতে মনে রাখবো। মান্না হলে গল্প লিখতে জনগণের উপরে। দেশ বিদেশে সাফল্যের গল্প শোনানোর চেষ্টা করেছি শিকড়। সম্পর্কে জেনেছি আপনি ব্যাপকভাবে কাজ করছেন বাংলাদেশে, একজন নিবেদিত প্রাণ মানুষ। এই আমলা ফাউন্ডেশনে আমরা এক সময় আমরা যখন দেখলাম যে আসলে আমরা তো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করছি, আসলে মানুষের যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আসলে মানুষের অর্থনৈতিক পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। খেলার মাঠে আপনার উদ্দীপনা বাড়াতে জেগে থাকবে শিকড় স্পোর্টস। সারা পৃথিবী বদলে যেতে চলেছে, না যুদ্ধ নিয়ে নয়, আর অন্য কিছু নিয়ে, উৎসব নিয়ে। ব্যবহার করছিল অটো ফিস্টার ফর বাংলাদেশ। আমরা ফার্স্টে মায়ানমারের কাছে হেরে যাওয়ার পরে মায়ানমারকে চ্যাম্পিয়ন করে আসছিলাম। যে ফুটবলটা খেলেছেন, তারপর সেই বিরাটর কথাটাই প্রমাণ হয়েছিল যে তার দলের একজন মারাদোনা 10 জন প্লেয়ার। কৃষ্টি সাহিত্য ও সংস্কৃতির আঙিনায় আলো দিতে দ্বীপ জ্বালিয়ে রাখতে চায় শিকড় এন্টারটেইনমেন্ট কানাডা, যেখানে দেশের কবিতা, আবৃত্তি, নাটক ও ঐতিহ্যকে জাগিয়ে রাখতে কাজ করে যাচ্ছে শিকড়। আমরা টরন্টোর সংস্কৃতি প্রেমীরা এখানে বসেছি, আড্ডা, কথোপকথন এবং প্রশ্নের মাধ্যমে আমাদের গান, কবিতার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধকে প্রেজেন্ট করবো। আজকে মুক্তিযুদ্ধের প্রায় 50 বছরের পরে একজন মুক্তিযোদ্ধা কোথায় আছে, কেমন আছে, তার অনুভূতি নিয়ে সবকিছু নিয়ে আমাদের এই নাটক। অবশ্যই সিদ্দিকা কবির, কারণ শি ইজ আ লেজেন্ড। তার সঙ্গে যে উপস্থাপনায় ছিলেন, শি ইজ নান আদার দেন দিস লাকি। কচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। বাংলাদেশে সৃজনশীল নানা আয়োজনে আমরা চেষ্টা করি থাকতে। তার মানে তার পরিবারের একমাত্র স্টেক হচ্ছে আহাদ। এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে আহাদের ইমোশনাল স্টেকটা কোথায়। আহাদ অস্ত্র জমা না দিলে ওরাও তো অস্ত্র জমা দিবে না। এইটাই হচ্ছে আমাদের জন্য একটা স্কেপ পয়েন্ট। শিকড় টিভি কানাডাকে অসংখ্য ধন্যবাদ, কেননা আমরা খুব বেশি এরকম প্ল্যাটফর্ম দেখি না যারা আসলে বিতর্ক বা বুদ্ধিবৃত্তিক চর্চাগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। টরন্টো শত জাতি আর বৈচিত্র্যের বিস্তীর্ণ ব্যস্ত জনপদে আমরা ছড়িয়ে দিতে চাই এক টুকরো বাংলাদেশের খাঁটি অনুভূতি। জানতে চাই, জানাতে চাই পৃথিবীর সব প্রান্তের ঘটনা, পেশাগত ও নিরপেক্ষ বিশ্লেষণ। সব মিলিয়ে শিকড়ের সীমানা আর গভীরতা বাড়িয়ে শিকড় টিভি কানাডা থাকতে চাই সবার পাশে, যার লক্ষ্য শিকড় থেকে শিকড়। আমার মনে হয় এতক্ষণে বুঝে গেছেন যে আসলে শিকড় টিভি শিকড়ের কথা বলে। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের যাপিত জীবন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রবাসী যখন একজন বাংলাদেশি আসেন, এখানে এসে যখন বাংলাদেশি কেনেডিয়ান হন, আমরা বাইরের অনেক চাকচিক্য দেখি, আমরা বাইরের অনেক কিছু দেখি, অসাধারণ একটা দেশ। কিন্তু প্রবাসীদের যে গল্প, আমাদের ভেতরের যে গল্প, আমাদের প্রতিদিনকার জীবনের স্ট্রাগলের যে গল্প, ডিফারেন্ট আঙ্গিকে, এই কথাগুলো আমাদের সবারই ভেতরে আছে, কিন্তু কেউ ঠিক আসলে বলে না।
শেকড় সেই কথাগুলোই বলার চেষ্টা করে, শেকড়ের গল্প বলার চেষ্টা করে, সেই জন্যই শেকড় অনন্য। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনার শেকড়ের সঙ্গে একসাথে হয়েছে, শেকড় পরিবারের অংশ। সেই গত বছর অক্টোবরে যখন আমাদের শিকড় টিভির যাত্রা শুরু হলো, তখনই কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম আসলে শিকড় টিভি কি চায়, কি করতে চায় বা কি করছে, তো বা কি হবে। সো এই শিকড় টিভি কি নিয়ে আমরা একটি গান তৈরি করেছিলাম সেই সময়। সেই গানটি আমরা এখন শুনবো, শিকড়ের কথা শুনবো। ধন্যবাদ। বাংলা আমাদের প্রাণের সুরে, বাংলাতে হাসি কাঁদি, বাংলাতে গাই, বুক জুড়ে শুধু বাংলা আর ঠাই। যত বলি আজ বিদেশি ভাষা, বাংলাকে ঘিরে সব স্বপ্ন আশা, বাংলাতে গান গাই, বাংলাতে কাছে সুরে তুলে, বাংলাকে বুকে নিয়ে বাঁচি। শিকড় টিভি আমাদের টিভি, বাংলাকে বুকে নিয়ে ভালোবাসা টিভি, গানটায় বাংলার ছেড়ে দিয়ে যায়, প্রাণে প্রাণে বাংলার মায়া বিনা। শিকড় টিভি এগিয়ে চলে অবিরাম বাংলার গল্প বলে, একের সংলাপে গানের সুরে, সিনেমার টক শো খবর জুড়ে, বাংলাকে তুলে ধরে বিশ্বে ছড়ে, অবিরাম শিকড়ের গান গেয়ে যায়। শিকড়ের ঘুম নেই, সূর্যের ঢাকা, গর্বের ইতিহাস ভেবে ভরা লেখা, অন্য বাংলা ছুঁয়ে ছুঁয়ে যায়, হাসিনের লান্ডের চলমান গায়, রবীন্দ্রনাথ বলেননি, যা কিছু করবে তুলে ধরে সবই, যা কিছু সুন্দর, যা কিছু সভ্য, যা কিছু অলৌকিক, যা কিছু ভব্য, যা কিছু বেলা, যা কিছু মোহ, যা কিছু সব সেসবের হাত ধরে এগিয়ে চলা, শিকড় টিভি যত চলা। যেখানেই ঘুরে ওই ঘুরে, বাংলা আমাদের প্রাণের সুরে, বাংলাতে হাসি কাঁদি, বাংলাতে গাই, বুক জুড়ে শুধু বাংলা আর ঠাই। যত বলি আজ বিদেশি ভাষা, বাংলাকে ঘিরে সব স্বপ্ন আশা, বাংলাতে গান গাই, বাংলাতে কাছে সুরে তুলে, বাংলাকে বুকে নিয়ে বাঁচি। টিভি আমাদের টিভি, বাংলাকে বুকে নিয়ে ভালোবাসা টিভি, গানটায় বাংলার ছেড়ে দিয়ে যায়, প্রাণে প্রাণে বাংলার মায়া বিনা। শিকড় টিভি এগিয়ে চলে অবিরাম বাংলার গল্প বলে, একের সংলাপে গানের সুরে, সিনেমার টক শো খবর জুড়ে, বাংলাকে তুলে ধরে বিশ্বে ছড়ে, অবিরাম শিকড়ের গান গেয়ে যায়। শিকড়ের ঘুম নেই, সূর্যের ঢাকা, গর্বের ইতিহাস ভেবে ভরা লেখা, অন্য বাংলা ছুঁয়ে ছুঁয়ে যায়, হাসিনের লান্ডের চলমান গায়, রবীন্দ্রনাথ বলেননি, যা কিছু করবে তুলে ধরে সবই, যা কিছু সুন্দর, যা কিছু সভ্য, যা কিছু অলৌকিক, যা কিছু ভব্য, যা কিছু বেলা, যা কিছু মোহ, যা কিছু সব সেসবের হাত ধরে এগিয়ে চলা, শিকড় টিভি যত চলা। যেখানেই থাকি যতই দূরে, বাংলা আমাদের প্রাণের সুরে, আপনারা কি গেস করতে পারছেন এই গানটি কে লিখেছে? দেখি জোরে একটা নাম বলে, দেখি আমাদের এখানকার টরন্টো কবি। সো জামিল বিন খলিল, উনি আমাদের লিখেছেন, সবাই চেনেন তাকে, টরন্টো কবি এবং উচ্চারণের প্রতিষ্ঠাতা বলতে পারেন, এবং সবকিছুই নয় প্রতিষ্ঠাতা না। ওকে, তাহলে কবি জামিল বিন খলিল। রাফিজ কিছু বলবে জামিল সম্পর্কে? আমার মনে হয়েছে ওকে আমরা জোরে একটা হাত দিতে যাই, ভাই একটু দাঁড়ান। অসাধারণ লিখেছেন এবং গানটা শুনলেও অসাধারণ, আমরা সবাই খুব এনজয় করছি আশা করি। তো এরপরে আমরা যাকে ডেকে নিব, তিনি আমাদের স্কারবো সাউথ ওয়েস্ট এখানে কাউন্সিলর পদপ্রার্থী, এবং আমাদের কিন্তু যিনি বর্তমান প্রেজেন্ট কাউন্সিলর স্টিল হিয়ার। সো আমি পদপ্রার্থীকে আগে ডেকে নিচ্ছি, যিনি চাচ্ছেন কাউন্সিলরের জন্য নমিনেশন জমা দিয়েছেন। তার নাম আর কেউ না, সে আমাদের বাংলাদেশি
তার নাম শর্মিলা নাসরিন। জোরে প্রথম মহিলা কাউন্সিলর হিসাবে যিনি কিনা মনোনয়ন জমা দিয়েছেন। আমার কাছে মনে হলো লেডিস ফার্স্ট। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। শিকড় টিভির এই অসাধারণ একটা আয়োজনের জন্য সবাই শিকড় টিভিকে ধন্যবাদ, এবং শিকড় টিভি যে আমাদের কমিউনিটিতে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে আসলে কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে আসি নাই, আমি চাইও না রাজনৈতিক বক্তৃতা দিয়ে আজকের পরিবেশটাকে নষ্ট করতে। সবার দোয়া চাচ্ছি, এবং আমরা শিকড় টিভির সাথে যে কাজ করব, শুধু একটা শিকড় টিভির কাছে অনুরোধ, যদি নেক্সট জেনারেশনের জন্য, ইয়ুথদের জন্য, if we can make something for in English, that would be really so we can attract this young people, young generation. এই একটাই আমাদের কাছে, আপনাদের কাছে থাকবে। আর সব সময় সবাই শিকড় টিভির সাথে থাকবো। এই অনেক অনেক ধন্যবাদ শিকড় টিভিকে, এবং you guys will move forward more and we'll stay with you guys, and Scarborough Southwest-এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। Few words to share with my Korea school, and what you will do if you be a counselor. Okay. Just two lines. Okay, so as a councillor candidate, I was really doesn't want to make any speech for my running this candidacy, because of I don't want to ruin it. But still, they have to ask me. So it depends. So for our Scarborough Southwest, I have my agendas. I have 3 priorities which I'm going to move forward. I'm going to knock the door and request everyone to hear my priorities, hear my ideas, what I'm going to offer to Scarborough Southwest. So as long as we are working together, we can improve our Scarborough Southwest more. We need the unity. We need you people. I am from your community, not on your community. I want to work for Scarborough Southwest. So thank you so much. Thank you so much. We're also extremely humbled and honored that the existing councillor for Scarborough Southwest, Karthik Angur, is also here with us today. I'd like to request him to come forward and say a few words. Give a big hand. Thanks for give a big hand, sir. Yeah. Assalamu alaikum, Libong Namaskar. আমি আপনাদের সিটি কাউন্সিলর প্রার্থী ক্যান্ডিডেট কেমন আছেন? ভালো? It's a pleasure to be here to celebrate Wazir Bhai and Shikor TV. Let's give him a round of applause. I don't know how he does it. Where is he? Wazir Bhai, come on up. With his busy business, managing media is a difficult job. He does that with a great team. So I want to congratulate him and his team for putting together an excellent media resource. Being media is very critical. You have to cover the community, and oftentimes you're being pulled in different ways. Like even tonight, there's 2-3 events happening, but you still have to cover it. So being a media person is not an easy job. It takes a lot of balance and dedication. Wazir Bhai does that tremendously. I want to congratulate him. And you know, as a media person, you know how important it is to cover the community, and that's something as a Bangla community I've been fortunate. Though I'm not part of the community, I feel very included with the community. From Baitul Aman to Baitul Bukhar and Baitul Jannat, I've been working very closely with the masjids in expanding parking, in getting the snow cleared during difficult snow times, as well as with the cricket community. I think many of you are already aware, and very proud to announce in September 3 new cricket fields are opening in Corvette Park. Near Bing Park, we have the youth cricket pitch opening and the batting cages as well. And of course, we're very proud. Bangla people love chaat, and street festivals. So we have 5 street festivals happening already, which is a record. In a lot of parts of the city, they don't like these festivals happening. But as a result of my working with multiple groups, you guys know there's multiple Pota Mela, Shandeo, nearby, the whole team is here. Russell with Taste of Bangladesh, Bangla Mela, we're going to the the launch tonight. And then of course with Bangladesh Carnival, Taste of Bangladesh as well.
and Jalalabad Association last year we did for the first time in Oak Ridge Park. So very proud to work with all the leaders within the Bangla community to support this. Not everyone in our community can go away on vacation to the Caribbean or go to a cottage. That's why street festivals are very important. It allows, whether you're poor, working, middle class, to have an opportunity to see the community, and especially our community, we enjoy the music, the songs, the dance, but also the food, and particularly with the next generation. And this is why it's very important in Bangla events. We see our age folks a lot, but we need to bring the younger generation to be involved in the community, so they choose when they become parents and adults, they still stay connected to the culture. I'll leave it at that. Wazir Bhai, back to you. Congratulations. You're a man of many talents, and he has a great hairstyle. Don't you all agree? Jointa agrees. Jointa, you. Thank you, Parthi Bhai, once again. He is my brother, but sometimes he acts like my step brother. But it's okay. We're twins, actually. He's always with us. Yes. Thank you so much. Thank you so much, Parthi Gandavel, and our CEO, Shikor TV CEO, Wazir Hoshit Pura. আমরা এবার শুনবো আমাদের গুণীজনদের কথা। আমি প্রথমেই ডেকে নিয়েছি আমাদের প্রিয়জন, গুণীজন এবং শ্রদ্ধেয় গিটারিস্ট, বাংলাদেশের একজন বিখ্যাত লোক এনামুল কবির। এনামুল কবির, শুভ সন্ধ্যা, সবাইকে সালাম। শিকর টেলিভিশন আমার খুব দেখার ইচ্ছে ছিল আজকে আসমার সৌজন্যে আসা, এবং কয়েকদিন আগে আসমা বলেছিল যে আপনাকে একটা গিটারের সুর বাজাতে হবে। তো একটা গান বাজাবার উদ্দেশ্যে আমাকে প্রায় আধা ঘন্টা ধরে যন্ত্রপাতি রেডি করতে হয়েছে। এভাবে পোষায় না। আমার মনে হয় যে 10-12টা গান বাজলেই তো পোষাবে। আপনাদেরকে আমি দেশাত্মক গানটা শোনালাম, শুধু গান শুনলে হবে না, গানের সৃষ্টি যারা করেছে তাদেরকে জানতে হবে না নামগুলো। তো এই গানটার গীতিকার, সুরকার এবং শিল্পী ছিলেন আফেল মাহমুদ। সাদিক বাংলাদেশের একটা উদ্দীপনামূলক গান, যেটাকে আমি বেছে নিয়েছি। যদিও আমার পাশে ছিল, আমার মেয়ে বলেছিল জন্ম আমার ধন্য হলো গানটা বাজাবার জন্যে, কিন্তু আমি জানি না জন্ম ধন্য হয়েছে কিনা, আপনারা জানেন এটা বর্তমান অবস্থা আর কি। তো যাই হোক, শিকর টিভির আয়োজন, আমি গর্বিত যে আপনাদের মতো গুণীজনের সামনে আমি আমার সৃজনশীল কর্ম দেখাতে পারলাম আজকে। আপনারা এই টেলিভিশনের উদ্যোক্তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে ডাকার জন্য, এবং বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য ওনাদের যে প্রয়াস, আমি এটা স্বাগত জানাই। আমি সবসময় আশা করব যে টেলিভিশন বাংলাকে, বাংলা সাহিত্যকে, বাংলার সংস্কৃতিকে আরো বেশি বেশি তুলে ধরবেন। আর আমি টরেন্টোতে আছি, যতদিন আছি, যদি আমাকে কোনো প্রয়োজন হয় ডাকলে আমি আসবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের মাঝে উপস্থিত, এটি আমাদের অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের বিশিষ্ট বিল্ডার শান্তি। উনি বোধহয় অনুপস্থিত আছেন, আমরা এখন কাজে যাবো। আচ্ছা, আমরা পরবর্তী শোনার আগে আমরা একটু জাস্ট একটা গাড়ি একটু সরাতে হবে কাইন্ডলি, কারণ আরেকটা গাড়ি বেরোতে পারছে না। DD8002 DD8002 কারণ শুটিং করার একবার যদি এই প্লেট নাম্বারটা কারো হয়ে থাকে কাইন্ডলি একটু নোট করতে পারেন। DD8002 কাইন্ডলি সরিয়ে ফেলুন। আরেকটা নাম্বার হচ্ছে CJLA131 CJLA131 ব্লু কালার একটা গাড়ি, একটু কাইন্ডলি যদি পরের শরীর বের হয়ে গেলে আপনি আবার রেখে দিতে পারেন। Thank you so much. So next I'd like to request to come forward Shams Samshuddin Bhai. He is very student solicitor. আমি ওনার কাছ থেকে একটু শুনতে চাই উনি থেকে থাকেন এখানে। So উনি অসম্ভব গুণী একজন মানুষ, আমরা অনেকেই তাকে চিনি, আমাদের একজন পরিচিত মুখ শামস শামসুদ্দিন। আর এরপরে একটু আচ্ছা, সবাইকে একটু অনুরোধ করছি আমরা একটু যদি শান্ত হই, আমার মনে হয় যে আমরা শুনতে পাবো ঠিকঠাক।
বক্তব্য খুবই সংক্ষিপ্ত, আপনারা বোর হবেন না। আমি দেখে নিচ্ছি ব্যারিস্টার শাম শামসুদ্দিন। Good evening, bonsoir, Shubh Chandra, ladies and gentlemen. I'm very pleased to be here today with my wife. I'm also very pleased to see Rumana Chaudhary here, my grandma, right? Grandma-in-law. So, however, here is actually nothing to deliver the speech. What I should say today that I first of all congratulate and thanks so much Shikar TV, Shamrat, Wazir Hussain Murad, and Asma Abba, who organized this wonderful evening. And I also like to thank so much the veteran players or sportspersons of our nation who came here to celebrate the FIFA World Cup. And finally, I could say that we should be united. Unity is strength, and we are here to help each other. So together we are strong. This is the slogan of this evening. Thank you very much. থ্যাংক ইউ শামস ভাই আপনাকে। আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের টরন্টোর গুণীজন সুশীতল চৌধুরী। উনি বোধহয় উপস্থিত নেই। এবার আমি ডেকে দিচ্ছি আমাদের ক্রীড়া জগতের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন টরন্টোতে। উনি এখানে উপস্থিত আছেন শিকর টিভির অনুষ্ঠানে। আমি ডেকে নিচ্ছি মাহমুদ জোয়ারদার। সবাই তাকে চেনেন, মাহমুদ জোয়ারদার। আসসালামু আসলে শিকর টিভি আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য অশেষ ধন্যবাদ। আমি আসলে সারা জীবন ফুটবলই খেলেছি। আমার এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে আমার কলিগ, আমার বাংলাদেশের ফুটবলার যেরকম নকিব আসছে, আমরা একসাথে ফুটবল খেলেছি, আতা আছে, স্বপন আছে, বিদ্যুৎ আছে, এখানে আমাদের জাতীয় দলের প্লেয়ার আছে এখানে। মুরাদ ভাইয়ের আসলে কি বলবো, মুরাদ ভাইয়ের অতুলনীয়, বলার কিছুই নাই যে আমাদেরকে এই ক্যানাডাতে আমাদের সাথে যে কলিগগুলো আছে তাদেরকে যে সম্বর্ধনা দিচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। শিকর টিভি এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার জন্য। আমি বেশি কথা বলতে পারলাম না। আসসালামু আলাইকুম। একটু থাকবে এই কারণে রাউন্ড জর্দার এবং তাদের সময়কার যে স্বর্ণ সময় আমরা দেখেছি, সেই সময়ে তার অনেক কৃতি ফুটবলার যারা ছিলেন, যাদেরকে আমরা লিজেন্ড বলি, আমাদের জন্য একটা লিজেন্ড। আপনারা এসছেন আজকে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। তো আমি একটু মেহরবানি করে সামনে আসার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার সলিসিটর জয়ন্ত কে সিনহা। জয়ন্ত একটু কাইন্ডলি সামনে চলে আসবেন। আমরা আসলে জনাব মাহমুদ জোয়ারদার, তিনি ডেফিনেটলি আমাদের ইতিহাসের অংশ, উনি আমাদের গর্ব, ওনাকে আমরা সম্মানিত করতে চাই। এবং আমি অনুরোধ করব জয়ন্ত দাকে তার হাতে আমাদের পক্ষ থেকে, শিকর পরিবারের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়ার জন্য।
ওর জন্য একটু জোরে জোরে কথা। আমরা সবাই একটু থাকবো, কারণ হচ্ছে যে আমরা আসলে সবাই মিলে একটা ছবি তুলতে চাই, তো একটু পরে তার আগে যতটা আপনার কাছে একটু শুনতে চাই, কেমন লাগলো আপনার? Good evening, everyone. I hate to speak in English when the program is community program, and more specifically, program of the root. But Parthi is here. Probably I have to speak in English. Parthi, are you here? Okay, then we can speak in Bengali. একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আপনারা? চেহারাটা দেখেছেন? সব থেকে কিউটেস্ট। আমার মনে পড়ে যে আমরা ছোটবেলায় মামুন জোয়ারদার নামটা মাঝে মাঝেই রেডিও টিভি এগুলোতে শুনতাম। তো সৌভাগ্যবান মনে করি যে এরকম লোকজনদের পাশে আমরা মানে তাদের মাঝে আমরা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে, সব গুণী ব্যক্তিদের সঙ্গে আমরা একই সঙ্গে একই কাতারে, এবং তাকে আমি এই সম্মাননা দিতে পেরেছি, এটা সত্যি আমার জন্য সম্মানের ব্যাপার। শিকর টিভির ব্যাপারে যদি বলতে হয়, আমি যেটা বলতে চাই যে আসলে ওয়াজির ভাই টিভিটা প্রতিষ্ঠা করেছে, কিন্তু সম্মাননা যায় হলো টিম শিকর টিভিকে। কারণ আমি জানি, বিং এ লয়ার, উনি ইমিগ্রেশন কনসালটেন্ট, একজন বিজি ইমিগ্রেশন কনসালটেন্ট বা লয়ারের পক্ষে এরকম একটা মিডিয়াকে ম্যানেজ করা, যেখানে আমি প্রতিনিয়ত প্রত্যেকদিন ভাবি যে একটা ফেসবুকে একটা পোস্ট করবো, সেটাই আমার হয়ে ওঠে না, সেখানে উনি একটা টিভি চ্যানেল চালাচ্ছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমরা যদি সেভাবে চিন্তা করি, বিরাট ব্যাপার, কিন্তু সেটা সম্ভব একমাত্র শুধুমাত্র এরকম একটা টিমের জন্য। সো আর দ্বিতীয় হলো যে মাত্র 1 বছর, একেবারেই বাচ্চা, একেবারেই বেবি, দিনে দিনে উৎকর্ষতা লাভ করবে এই টিভি, এবং আস্তে আস্তে বড় পরিসরে যাবে, এটা আশা করি। কারণ আমি 2013 সালে যখন আমি আমার আর্টিকেলিং শুরু করি এখানকার একটা কানাডিয়ান ফার্মে, আমাকে একটা ফাইল দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার একটা টিভির কন্ট্রাক্ট ড্রাফট করবার জন্য। তো আমি যখন বসলাম তার সঙ্গে, আমাকে জিজ্ঞেস করছে তোমার ব্যাকগ্রাউন্ড কি? আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। তো তোমাদের টিভি চ্যানেল কি? আমি বললাম আমার জানা মতে 2013-তে কোনো টিভি চ্যানেল ছিল না। সে সারপ্রাইজ হয়ে গেল। তো এখন আমরা দেখছি টিভি চ্যানেলকে কভার করবার জন্য অন্তত 4-5টা টিভি চ্যানেল এখানে। তো 13 থেকে 26 এটা কিন্তু একটা বিরাট পাওয়া। আমাদের কমিউনিটি এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আরো এগিয়ে যাবে। এবং আমি যেটা চাই যে এরকম ছোট্ট ছোট্ট টিভি চ্যানেল ছাড়া সত্যিকারের মেইন স্ট্রিমে হওয়ার মতো একটা টিভি চ্যানেল আমাদের হবে, এবং হবে আমি আশা করি, হয়তো সময়ের ব্যাপার, সেটা আমরা আশা করছি যেন এটা তাড়াতাড়ি হয়। আমরা শিকর টিভির জন্য শুভকামনা এবং শিকর টিভির টিমের জন্য শুভকামনা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা থ্যাংক ইউ। আমি থাকবো, আমরা পরে আবার আসতে পারি ছবি তোলার জন্য। আমাদের ইচ্ছে ছিল ছবি তুলব। আচ্ছা, ঠিক আছে। এরপর যাকে ডেকে নিতে চাই, তিনি হচ্ছেন নাহিদ কবির কাকলি। কাকলি আপা, তিনিও আমাদের কমিউনিটির অসংখ্য পরিচিত একজন মুখ, আমাদের শ্রদ্ধেয় একজন মানুষ। যদি থেকে থাকেন, একটু কাইন্ডলি সামনে চলে আসবেন, ওর জন্য জোরে হাততালি। আজকে জাতীয় সঙ্গীত যখন আমরা গাচ্ছিলাম, আমরা দেখেছি অসাধারণ তার গলা, অদ্ভুত ভাবে তিনি, মানে আমাদের বুঝতে কষ্ট হয়েছে যে এরকম আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, সবাই আমরা খালি গলায় গাচ্ছি, এবং উনি অসাধারণভাবে লিড করেছেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আমাদের ইতিহাসের, আমাদের ফুটবলের ইতিহাসের বিখ্যাত একজন খেলোয়াড়, তিনি মোহাম্মদ আজমল হোসেন বিদ্যুৎ। তো বিদ্যুৎ নামটা জানে না বাংলাদেশে, আমাদের জেনারেশন অন্তত, এটা খুবই ডিফিকাল্ট, এরকম কাউকে পাওয়া যায় না। তিনি আক্রমণাত্মক মিডফিল্ডার ছিলেন, তাকে আজকে আমরা সম্মানিত করতে চাই। সামনে চলে আসবে। Big hands for Mohammad Azmal Hossain Biddut. আমি কাকলি আপাকে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে, যদি বিদ্যুৎ ভাইকে একটু আমাদের সম্মাননা শিকর পরিবারের পক্ষ থেকে সম্মান করছি। আপনাদের দুজনের পক্ষ থেকে আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো শিকর টিভিকে।
কারণ শত হাজার মাইল দূর থেকে আমি সৌভাগ্য কানাডাতে এসেছি ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য। এবং মামুন ভাই, মামুন জোয়ারদার ভাই, নকিব ভাই, স্বপন ভাই এবং আতা ভাই, যাদের ফুটবল খেলা দেখে আমি ফুটবলার হয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 15 নম্বর জার্সি মামুন ভাইয়ের। আমি 2001 সালে মোহামেডান দুঃখিত আবাহনী ক্লাবে যখন যাই, মুন্না ভাই আমাদের জিজ্ঞেস করছিল তুমি কত নম্বর জার্সি পরবে। তা আমি যখন ছোটকালে টিভিতে খেলা দেখতাম তখন মামুন জোয়ারদার ভাইয়ের ভক্ত ছিলাম। মূলত ওনাদের খেলা দেখে আমি ফুটবলার হয়েছি। তখন আমি 15 নম্বর জার্সিটাই চয়েস করছি। তো আমার অনেক সৌভাগ্য, মহান আল্লাহ তাআলার কাছে আমি ধন্যবাদ জানাই যে শত হাজার মাইল দূরে এসে আমি মুন্না ভাইয়ের সান্নিধ্য পেলাম এবং চেষ্টা করেছি উনি যেই পজিশনে খেলতো সেই পজিশনে খেলা। আমি হয়তো অনেক বড় প্লেয়ার না, যতটা সম্মান আপনারা আমাকে দিয়েছেন আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং শিকড় টিভিকে, শিকড়ের আরেকটা অর্থ হইল গোড়া। আমরা বাঙালি, বাংলা ভাষাভাষী, আমাদের ঐতিহ্য যাতে আমরা এই সংস্কৃতি ধরে রাখতে পারি, সুদূর কানাডাতে আপনারা ধরে রেখেছেন। আমি এর জন্য আমি আবারও ধন্যবাদ জানাই এবং শিকড় টিভিকে আরো ভবিষ্যতে আরো অনেক উঁচু পর্যায়ে যাক আমি সেই দোয়া করি। এবং ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা উপস্থিত যারা হয়েছেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিকড় টিভি এবং আপনাদের টিমকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আর আমি খুব গর্ববোধ করছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা, তার প্রতিষ্ঠিত আবাহনী টিমের একজন প্লেয়ার যাদের সম্মাননা করেছি। আমাদের এরপরে আমরা যাকে সম্মানিত করতে চাই তিনি মোহাম্মদ শহীদ হোসেন স্বপন। এই নামটি আপনারা শুনেছেন। একটা সময় ছিল যখন মানে মোহামেডান এবং আবাহনীর খেলা দেখার জন্য আমরা মানে অপেক্ষা করতাম এবং তার খেলা আমরা অনেকবার দেখেছি। প্রায় সবগুলো দলে উনি খেলেছেন, আমি যদি ভুল করে না থাকি সবগুলো টিমে উনি খেলেছেন। তো আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ওদের শ্রদ্ধা। এবং আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে আছেন রিয়েলটর মনিরুল ইসলাম। মনির ভাই, আপনি যদি থেকে থাকেন একটু কাইন্ডলি সামনে চলে আসবেন। আপনার প্রতি অনুরোধ যে শিকড় পরিবারের পক্ষ থেকে আমরা তার হাতে সম্মাননা তুলে দিতে চাই। তার আগে আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আসলে বক্তৃতা অনেকে দিয়েছেন, আর অনেকে দিবেন, আমি সংক্ষিপ্ত করব। শিকড় টিভি আমি এই প্রথম দেখলাম কোনো বাংলা টেলিভিশন। এখানে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শিকড়, সেই শিকড়ের টানে আমাদের যাদের কারণে আমরা আজকে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছি, তাদেরকে যে সম্ভাবনা দিচ্ছেন এটা সত্যি অত্যন্ত আনন্দদায়ক। এবং ভবিষ্যতে আমাদের অন্যান্য যারা আছেন শিকড় টিভি সহ সবাই যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন এই অনুরোধ করছি সবাইকে। শিকড়কে ধন্যবাদ, মুরাদ ভাই এবং আসমা আপা সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে সম্মানিত দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মাননা গ্রহণ করছেন জনাব মোহাম্মদ শহীদ হোসেন স্বপন। আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আপনার প্রতি। এবং আপনার কাছ থেকে একটু না শুনলেই নয়, এক মিনিটে যদি একটু শুনুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে শিকড় টিভিকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ আমরা আসলে এখানে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে আসি আমেরিকা এবং কানাডায়। এত বড় একটা আমাদের সম্মাননা দিবে সেটা বিশ্বাস করতে পারছি না। আর হচ্ছে শিকড় টিভি কিন্তু কানাডা বা পৃথিবীর সব জায়গায় তাদের প্রচারণা আরো উন্নতি লাভ করুক। আর আমাদের সম্মাননা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শিকড় টিভিকে অনেক ধন্যবাদ। শিকড় পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এরপরে আমি ডেকে দিচ্ছি ইভা নাগ। তিনি যদি থেকে থাকেন একটু কাজের সামনে চলে আসবেন। আমরা সম্মানিত করতে চাই আমাদের ফুটবলের আরেক উজ্জ্বল তারকা, তার নাম আতাউর রহমান খান আতা। তিনি 80 এবং 90 এর দশকে একটা দুর্দান্ত স্ট্রাইকার ছিলেন। বিশেষ করে 1999 সাল থেকে 1997 সাল এই দীর্ঘ সময় তিনি ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদের জার্সিতে মাঠ মাতিয়েছেন।
আমরা ভীষণ আনন্দিত যে তিনি এখন আমাদের সাথে আছেন এবং আমরা তাকে সম্মানিত করতে পারছি। তো আমার বিনীত অনুরোধ থাকছে শিকর পরিবারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে ভাইয়ের প্রতি শ্রদ্ধা তুলে দেওয়ার জন্য। শিকর টিভিকে অভিনন্দন। আসমা আপা সহ, আসমা আহমেদ সহ সব কলাকুশলী সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার একটি সেলুন আছে, ওয়ার্ল্ড অফ হেয়ার ডিজাইন, সবাই আসবেন ট্যানফোর্থ এলাকায়, 3003 ট্যানফোর্থ এভিনিউ। সবাইকে ভালো থাকবেন। ফুটবল ম্যাচ সবাই দেখবেন, বিশ্বকাপ উপভোগ করুন। সবাইকে আবারও ধন্যবাদ। আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য শিকর টিভিকে আবারও ধন্যবাদ। এটা কিন্তু আপনাকে হ্যান্ডওভার করে দিতে হবে। আচ্ছা, এরপরে আমার আপনাদের জন্য একটা কুইজ আছে। সেটা হলো যে ঢাকা লিগের ইতিহাসে সর্বোচ্চ 107টি গোল করেছেন একজন অনন্য খেলোয়াড়। 107টা গোল করেছেন। কে তিনি? আর একটু জোরে বলতে পারি আমরা? লকিব ভাই আছেন? সামনে চলে আসেন। আমরা ভীষণ আনন্দিত যে ইমতিয়াজ আহমেদ লকিব তিনি আমাদের মাঝে আছেন। এবং তিনি মোহামেডান টিমের বর্তমান ম্যানেজার, আমি যদি ভুল করে না থাকি। আমি যতদূর জানি যে 1989 সাল থেকে আপনার অভিষেকের পরে আপনার দীর্ঘ ক্যারিয়ার ছিল এবং দীর্ঘদিন আপনি খেলেছেন। আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। এবং তার আগে আমি একটু অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি শামীম চৌধুরী, শামীম ভাই যদি একটু সামনে চলে আসেন। হাইমাসের ডিরেক্টর, হাইমাসের পরিচালক, হাইমাস স্পোর্টস সেন্টারের শামীম ভাই সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। প্রথমে শিকর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে আপনারা অনেক গুণীজন আছেন। সবার আগে আমি বলতে চাই আমাদের সবচেয়ে বড় ভাই স্বাধীন বাংলা টিমের ফুটবল প্লেয়ার এনায়েত ভাই এখানে আছে। ওনার সঙ্গে আমরা একসময় ফুটবল খেলছি। বাংলাদেশ ফুটবলে যখন ওনাদের আমলে তো যে ফুটবলটা ছিল, মাঠে 12টা থেকে দর্শক বসে থাকতো, আমরাও তাদের ছোঁয়া পেয়েছি। আমরা বাংলাদেশ ফুটবলকে এমন কিছু পর্যায়ে নিয়ে যেতে পারি নাই, বাট আমরা প্রতি ওয়ার্ল্ড কাপই দেখতে আসি। প্রায় আমি এইবার সহ 4 বার আসছি। আপনাদের খেলারও আসছি আমেরিকাতে, আমাদের খেলা 5 তারিখে এবং 2 তারিখে এখানে খেলা দেখবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতে যেন আমাদের ফুটবল বাংলাদেশে একটা ভালো পর্যায়ে নেয়। আমাদের প্ল্যানিং এর অনেক অভাব। প্ল্যানিং যদি ভালো করে, ভালো ভিড় থাকে, ইনশাআল্লাহ আমাদের দেশেও এক সময় একটা ভালো অবস্থায় যাবে। থ্যাংক ইউ। আমি একটু অনুরোধ করছি ফরিদা আপা, ফরিদা হক আপা যদি একটু সামনে চলে আসেন আমাদের খুব ভালো লাগবে। একটা হাততালি। এবং এখন আমরা যাকে সম্মানিত করতে চাই, আপনাদের ভীষণ ভালো লাগবে যে তিনি বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি আপনারা জানেন যে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একই আসরে তিনি 3টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে অর্জন করেছিলেন বিরল ট্রিপল ক্রাউন বা 3 মুকুট। আপনারা সবাই তাকে চেনেন, কারণ তিনি শুধু খেলোয়াড়ই নন, তিনি একাধারে ক্রীড়াবিদ, লেখক, গবেষক এবং সমাজকর্মী। তাকে একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। জোরে হাততালি তার প্রতি। আর একই সঙ্গে আমি শামীম ভাইকে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়ার জন্য লকিব ভাই সম্মাননা গ্রহণ করছেন ইমতিয়াজ আহমেদ লকিব। রোমান আপার কাছে কিছু না শুনলেই নয়, কারণ আমরা যেমনটি বলছিলাম যে আপনি আমাদের ইতিহাসের অংশ। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই। সর্বপ্রথমে শিকড়ের সাথে যারা জড়িত এবং তার সাথে যে কর্মী বৃন্দ রয়েছে, এত সুন্দর উপস্থাপনা দেখলাম স্ক্রিনে। এত দূরে থাকি মিসিসাগায়, এগুলো আমার জন্য অ্যাক্সেসিবল না, কিন্তু আজকে যে কয়েকটা অনুষ্ঠান দেখলাম এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানটি যারা পরিবেশনা করছেন আমাদের কাছে,
সামনের লোক, পিছনের লোক সবাই জড়িত আছে। আমাকে বিশেষ করে আসমা ডেকেছে, খুবই খুশি হয়েছি। এসে অনেক চেনা মুখ দেখছি এবং আমার অনেক আশীর্বাদ যাতে এই শিকড় যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে সেটা যাতে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত হয়। আর আমাকে বলেছে আমার খেলার কথা বলতে, তো যারা আমার বয়সী আছেন, এবছর আমি 70 হব, তারা কম বেশি আমাকে চেনে। ইন দ্য সেন্স, আমি যখন খেলতাম প্রথম ন্যাশনাল ব্যাডমিন্টন শুরু হলো 75-এ জাতীয় পর্যায়ে, সেখান থেকে শুরু করে আমি, ডানা, মারিয়াম, শামস, কয়েকজনকে হয়তো আপনারা চিনবেন, আমি 75, 6, 7, 8 4 বছর সিঙ্গেলস চ্যাম্পিয়ন ছিলাম এবং শেষ পর্যায়ে 78 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খেলেছি এবং সেখানে আমি সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস তিনটাতেই জিতেছি। তারপর অনেকে এটা করে না, কিন্তু আমি কেন জানি করলাম, এই 3টা মুকুট পাওয়ার পর রিটায়ার করে ফেললাম। ভাবলাম জীবনে আরো অনেক জায়গায় যেতে পারবো, এটা দিয়ে হয়তো আমার মানসিকভাবে ওরকম পরিতৃপ্তি হবে না। এবং আজকে আমি একজন লেখক, বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোয় 82 থেকে ক্যানাডায় আসছি 43 বছর আগে। তখন এবারে বইমেলায় একটা বের হয়েছে, তখনকার দৈনিক পত্রিকাতে আমার কবিতা, আমার প্রবন্ধ সেই ক্লাস 6 থেকে শুরু করেছিলাম, এখন আমার 58 বুকস। এবং আমি যেটা মনে করি সেগুলোকে একটা উপদেশ আমি দেব, যেহেতু কর্মীবৃন্দকে এবং কর্মরত যারা আছেন তারা খুব ভালো করছেন, আমি পর্দায় যা যা এই অল্প সময়ের মধ্যে দেখেছি। তবে যেহেতু আমরা ক্যানাডায় আছি এবং ক্যানাডায় থেকে এগুলো আমরা করছি, যে কোনো কিছু করেন না কেন, আমি আমার লেখক, আমি বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি ক্যানাডায়, সবাইকে আমি সবসময় বলি 2টো ভাষা ব্যবহার করবে। আমি যখন 30-35টা বই হয়ে গেছে, দেখি বাঙালিরা ছাড়া আর তো কেউ আমার বই পড়ে না এবং নতুন জন্ম তো আরো পড়তে চায় না, তখন আমি রাতারাতি অনুবাদ শুরু করলাম আমার উপন্যাসের, আমার গল্পের। ইংরেজিতে যেগুলো লিখলাম ক্যানাডা আমেরিকা থেকে হলো, বাংলায় অন্য প্রকাশকরা অনুবাদ করে বাংলাদেশে। তো আমাদেরকে বলে ডায়াসপোরিক রাইটার্স। আমরা ক্যানাডায় বসে বাংলাদেশের শিল্প, সাহিত্য, ঐতিহ্য তুলে ধরতে চাই সবার কাছে, শুধু বাঙালিদের কাছে না, আমরা বিদেশিদের কাছেও, নতুন প্রজন্মদের কাছে যারা বাংলা পড়তে চায় না, আমার মেয়েরাও আছে, শুনলে অন্যদিকে হাঁটা দেয়, তাদের জন্য এটা দরকার। ইংরেজি এবং বাংলা দুটোতেই কাজ করবেন, দুটোতেই বলবেন। এবং আমার জন্য খুব সহজ হয়েছে, কারণ মুরাদ ভাইকে আমি চিনি, অনলাইনে ওনাকে আমি ইমিগ্রেশন কেস করতে দেখেছি। আমি ইমিগ্রেশন রেফিউজি বোর্ডের সবচাইতে পুরনো বাঙালি অনুবাদক এবং আমি 35 বছর ধরে করছি। তো আমার লেখাও 2 ভাষা, চাকরিও 2 ভাষা, এখন আমি ক্রিমিনাল কোর্টেও কাজ করছি। তো আমার জন্য খুব একটা ভালো সুখকর চাকরি হয়েছে, সবার সেটা হয় না, কারণ বাংলা ইংরেজি দুটো নেই। তা আমাকে যদি কখনো আপনাদের লাগে কোনো কিছু ট্রান্সলেট করতে, কোনো কিছু বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, 2টো ভাষাতেই আমি পারবো। একটা ছোট্ট ঘটনা বলি, চাইনিজ কালচারাল টিমটা বাংলাদেশে এসেছিল আজ থেকে বোধহয় 25-30 বছর আগে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। তা আমাদের বঙ্গভবনে নেওয়া হলো, অনুষ্ঠানটা হলো। তারপর হঠাৎ দেখি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা উপস্থাপনা করেছি 2টো ভাষাতেই, আমার দিকে তাকিয়ে ইশারা করছে আমাকে। প্রেসিডেন্ট জিয়াউর, আমি তো চাই তো অন্য কাউকে তাকিয়ে আছে, না আমাকেই তো উনি ইশারা করছে। তো গেলাম, বলল আমি ইংরেজি ভাষণ নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো চৈনিক ভাষাই কথা বলছে, তা আপনি একটু আসুন, আমি বাংলায় বলবো, আপনি ওটার সাথে সাথে ইংরেজি করে দেবেন। তো সেটা আমার জীবনের জন্য একটা খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল। পরে আমার বাবা পুলিশ সুপার ছিলেন, তার কাছে এই খবরটা চলে গেল। তো সেই থেকে আমার অনুবাদক এখনো আছি, তখনও ছিলাম। আর আমার শিকড় টিভিতে আমার আশীর্বাদ, এবং যদি আমাকে কোনো কাজে লাগে, কোনো কিছুতে, আমাকে অবশ্যই ডাকবেন। থ্যাংক ইউ। আপনি যখন রিটায়ার করেন, আপনার আক্ষেপ ছিল কিনা জানি না, আমাদের অনেকেরই আক্ষেপ ছিল।
তো আমরা অবশ্যই আপনাকে চাই, আরো পেতে চাই, এবং আমরা চাই যে আমাদের কমিউনিটিতে আপনি আমাদের বিশেষ করে নতুন জেনারেশনকে আপনার অনেক কিছু দেওয়ার আছে, সেই যা কিছু পাওয়ার আমরা আপনার কাছ থেকে পেতে চাই। তো আমি ফরিদ আপাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে আপনার প্রতি সম্মান আছে বাংলাদেশের বিরল ট্রিপল ক্রাউন এর অধিকারী রোমান আপা, রোমান চৌধুরী, অনেক ধন্যবাদ। আমি একটু ডেকে নিচ্ছি এবার চৌধুরী ভাই, আপনি যদি থেকে থাকেন অডিটোরিয়ামে একটু চলে আসেন তাইনি সামনে। আচ্ছা, ওনার ব্যাপারে একটু না বললেই নয়, কারণ ওনাকে এখন যার কথা আমি যাকে আমরা সম্মানিত করব, তিনি বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত একজন সদস্য। আমরা বলি যে আমাদের একটা সময় ছিল ফুটবলে, এটাকে বলা হতো যে এনায়েত যুগ। এনায়েত যুগের যিনি রচয়িতা এনায়েতুর রহমান খান, তিনি আজ আমাদের মাঝে আছেন। 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত তিনি খেলেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন এবং মাঠ কাঁপিয়েছেন, ইতিহাস গড়েছেন। তার অতীত নিয়ে যখন আমরা কথা বলি, বাংলাদেশের ফুটবলের অতীত নিয়ে কথা বলতে হয়, তিনি এতটাই নিজ নামে স্বনামধন্য। তো জনাব এবং আমরা শুনেছি যে তিনি, আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু আমরা শুনেছি যে তাকে বলা হতো যে মাঠ কাঁপানো উইঙ্গার এবং নিখুঁত ড্রিবলিং এর জাদুকর। তো সম্মানিত করছি আমরা আমাদের শিকড় পরিবারের পক্ষ থেকে জনাব এনায়েতুর রহমান খানকে। জনাব এনায়েতুর রহমান খান। এবার চৌধুরী ভাই, ওনার পরিচয় দেওয়ার কিছু নাই, আপনারা সবাই ওনাকে চেনেন। উনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রিয়ালমেন্ট বেশ পরিচিত মুখ, তার জন্য জোরে করতালি। এবং আমরা তাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়ার জন্য। চলো এনায়েতুর তো এই যে লিভিং লেজেন্ড যারা আমাদের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই লিভিং লেজেন্ড, তারা সবাই আমাদের ইতিহাসের অংশ। তাদের সঙ্গে আমরা একটা ছোট্ট ছবি তুলতে চাই। মুরাদ ভাইকে অনুরোধ করছি আপনারা যদি থাকেন সামনে চলে আসেন। শিকড় পরিবারের সঙ্গে আমরা এই ঘন্টার একটা ছবি বা এটাকে আমরা আমাদের স্মৃতিতে ধরে রাখতে চাই। আমরা ছোট্ট একটা ছবি নিব এবং তার আগে আমরা জনাব এনায়েতুর রহমান খান আপনার কাছ থেকে একটু শুনতে চাই। একটু প্রবলেম হয়েছে ঠান্ডার জন্য, সেই জন্য আমাকে ক্ষমা আমি আমার উচ্চারণ প্রাকৃতিক কন্ডিশন। আজকে আমি বেশ আনন্দিত, এত বড় একটা অনুষ্ঠান থেকে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের সমসাময়িক এবং এর যে যারা আয়োজক তাদেরকে আমার ধন্যবাদ। কারণ আমার মতো একজন সাধারণ খেলোয়াড়কে আপনারা যে মূল্যায়ন করেছেন সেই জন্য আমি কৃতজ্ঞ। খেলোয়াড়ি জীবনে কি করেছি তা আমি আর মনে করতে চাই না। যদি কাউকে এতটুকু আনন্দ দিয়ে থাকি সেই জন্যে আমি নিজেকে গর্বিত করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসলে ওনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। জাতি হিসেবে আমরা তার প্রতি কৃতজ্ঞ। শিকড় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এখানে এসেছেন সবার পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা। তো আমরা সবাই মিলে একটু ছবি নিব। আমরা সবাই একটু একটু দাঁড়িয়ে আমাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি।
চলে আসবেন। তাদেরকে আমরা দেখছি এটা বাংলাদেশের ইতিহাসের অংশ, বাংলাদেশের উজ্জ্বল ক্রীড়া ইতিহাসের অংশ। আমরা তাদেরকে সম্মানিত করতে পেরে নিজেরা সম্মানিত অনুভব করছি এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এখানেই শেষ নয়, আজকে আলোচনা গুরুজন আমাদের এখানে শুধুমাত্র 7 জন যারা সম্মানিত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ কাইন্ডলি আপনি একটু থাকবেন, আমরা একটা ছবি দিতে চাই। তবে এখানেই শেষ নয়, আমি যেটা বলছিলাম যে আজকে আলোচনা গুরুজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমাদের সবার কাছ থেকে আমরা একটু করে শুনতে চাই, আপনাদের কথা শুনতে চাই, আপনাদের অনুভূতি শুনতে চাই, শিকড়ের প্রতি আপনাদের কোনো সাজেশন আছে কিনা সেই ব্যাপারেও শুনতে চাই। আমি মঞ্চে আসার জন্য, সামনে আসার জন্য অনুরোধ করছি সামনে যারা একটু সামনে চলে আসবেন। সবাইকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এই পর্বে আমরা আমাদের টরন্টোর বিশিষ্ট বিল্ডার শান্দের কাছ থেকে আমরা কিছু শুনবো। শান্তি ভাইয়া। ধন্যবাদ উপস্থিত আজকের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে আগত টরন্টোর সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, সব চেনামুখগুলো দেখছি, অসম্ভব ভালো লাগছে। টরন্টো এখন অনুষ্ঠানের শহর, সারা বছরই বিশেষ করে এই সামারে এই সময়টা প্রতিটা উইকেন্ড, আমি বলবো প্রতিটা উইকডেজ, আজকে কিন্তু উইকডেজ, তারপরে আপনারা এত কষ্ট করে এসেছেন অসম্ভব সুন্দর এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে। এটা একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আমরা টরন্টোতে আরো 4-5টা টিভি স্টেশন আছে আমরা জানি, কিন্তু শেকড়টা একটু ভিন্ন। নামটা শেকড়, অসম্ভব সুন্দর রুট। আমরা কানাডাতে এসেছি, শিকড় টিভি আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা শিকড়কে ভুলিনি। আমার একটা অনুরোধ থাকবে শিকড় টিভির প্রতি, আমাদের যে ন্যাশনাল ব্যাপারগুলো বা জাতীয় ব্যাপারগুলো, ঈদ, পূজা, এগুলি ছাড়াও গ্রামের যে ঐতিহ্যবাহী কিছু ব্যাপার আছে যাকে আমরা একান্ত বাঙালিয়ানা বলি, সেই মেলা হোক বা বিভিন্ন গ্রামের খেলাধুলা, সেই ব্যাপারগুলিকে আশা করি শিকড় টিভি তুলে ধরবে। আমরা এই অনুরোধটা রাখলাম দর্শকের তরফ থেকে। আমরা বেশি করে আমাদের গ্রাম বাংলার আমাদের ঐতিহ্যকে তুলে ধরবেন। জাতীয় অনুষ্ঠানগুলো তো আছে, কিন্তু এর পাশাপাশি ৬৮,০০০ গ্রামে যে অনুষ্ঠানগুলি হয় সেগুলিকে আপনারা তুলে ধরবেন, কারণ আমরা বিদেশে বসে সেগুলিকে খুব মিস করি। মোরাদ ভাই সবাই জানেন উনি ইমিগ্রেশনে আছেন, কিন্তু শেষমেশ উনি টিভিতে এসেছেন, এটা একটা বড় পাওনা। তো আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, যে এইটা দিয়ে আমি শুরু করেছিলাম যে টরন্টো অনুষ্ঠানের শহর, তারই ধারাবাহিকতায় আগামী 1 জুন টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে টরন্টোর সবথেকে বড় পথমেলা 2026। আগামী বুধবার 1 জুলাই বার্চমাউন্ট এন্ড ড্যানফোর্ড প্লাজাতে বাংলাদেশ পথমেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগতম, আপনারা সবাই আসবেন। দুপুর 12টা থেকে মেলা শুরু, কিন্তু বিকাল 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু। প্রতিবারের মতো স্টল আছে, খাওয়া দাওয়ার স্টল, শাড়ি, কাপড়, গহনা সবকিছু। আপনার পরিবার পরিজন নিয়ে আসবেন এবং পার্কিং এর ব্যবস্থাটা ঠিক প্লাজার পিছনে, এটা আমরা প্রতিবার রিমাইন্ড দিই, এবারও বলছি, পার্কিং 200 পার্কিং এর জায়গা আছে প্লাজার ঠিক পিছনে। আপনারা আসবেন, পথমেলা এনজয় করবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী 1 জুলাই বুধবার। আবারও ধন্যবাদ শেকড় টিভিকে,
আর যে আমি আপেলটা রাখলাম সেই আপেলের প্রতি আশা করি আপনারা একটু মনোযোগ দেবেন। আমরা বেশি বেশি করে বাংলাদেশকে দেখতে চাই আপনাদের টিভিতে। থ্যাংক ইউ। ধন্যবাদ শান্তি আপনাকে। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের কমিউনিটির প্রিয়জন সুশীতল চৌধুরী। সুশীতল চৌধুরী। থ্যাংক ইউ। উৎসবের সময়, আনন্দের সময়, সবাই ভালো থাকবেন। আর শিকড় তো একটা ভালো অনুষ্ঠান পরিচালনা, আমি দেখি অর্গানাইজারদের সাথে পরিচয়, আসমা আপার সাথে পরিচয় আছে, তাদের অর্ধেক শিকড়ের ইন্ট্রোডাকশন দেওয়া। চলুক, আপনারা কখনো কোনো কাজে লাগলে আওয়াজ দিবেন। এই সামারের সুন্দর সময়টা সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সুশীতল চৌধুরী আপনাকে। এই পর্বে আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন গুণীজন ফরিদা হক। ফরিদা হকে কিছু বলবার জন্য। ফরিদা হক। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। শেকড় টিভি আজকের যে বছর পূর্তি, সেটার জন্য অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন পুরো টিমকে। একটু কথা না বলেই নয়, মামা আমাকে যেতে দিতে চাচ্ছিলেন না। ওয়াজির সাহেব আমার মামা হন, সেই সূত্রে শেকড় টিভির প্রথম থেকে যে পথ চলা, তার সাথে আমরা পরোক্ষ প্রত্যক্ষভাবে অনেকটা আমি জড়িত। একটাই অনুরোধ থাকবে আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে, এই যে সুন্দর মুখগুলো দেখছি, এই যে গুণীজনের সম্বর্ধনা আমরা দিলাম, এই যে আমরা এত দূরে এসেও আমরা শেকড়ের টানে, বাংলাদেশের টানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এটা যেন আমরা কখনোই না ভুলি যে বর্ণ, ধর্ম, জাতীয়তার ঊর্ধ্বে আমরা মানুষ। টরন্টো শহর হচ্ছে সংস্কৃতি একটা মেলবন্ধন। সেখানে আমরা যেন যেভাবেই বাংলা সংস্কৃতিকে চর্চা করে যাচ্ছি, আমরা যেন সবাই একে অপরের পরিপূরক হয়ে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এবং শেকড় টিভির কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের পুরনো শিক্ষা, ভবিষ্যতের স্বপ্ন এবং সম্ভাবনা নিয়ে একটি পথ চলা, একটি টিভির পথ চলা যাব। আমাদের আশা থাকবে আমাদের নতুন প্রজন্মকে সংযুক্ত করে আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে আমরা সারা বিশ্বে উঁচু হয়ে আমাদের মানকে সম্মান রাখব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের কমিউনিটির আরেকজন পরিচিত মুখ এবং লিডার লাইকুল হক চৌধুরী। লাইকুল হক চৌধুরী। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শিকড় টিভি পরিবারের আমি একজন, আসলে বেসিক্যালি মুরাদ ভাই আমার অত্যন্ত সম্মানী প্রিয়জন। একটা কথা বলতেই হয়, মুরাদ ভাই ইমিগ্রেশন প্র্যাকটিস করেন, আপনারা জানেন। টরন্টো শহরে যেহেতু আমরা আছি অনেক দূরে, বিভিন্ন ইমিগ্রেশন কনসালটেন্ট বা লয়ারদের বিভিন্ন ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে, যেহেতু আমরা কমিউনিটিতে কাজ করি। কিন্তু একটা কথা বলতে চাই আপনাদের সামনে, মুরাদ ভাই দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন প্র্যাকটিস করেন। মুরাদ ভাই নামে কোনো একজন ক্লায়েন্ট আজ পর্যন্ত একটা কমপ্লেন আমাদের বলা নেই। আমরা একটা প্রথমে হাতে দিতে হবে আমাদের মুরাদ ভাইকে শিখতে। এবং শিকড় টিভি আমি প্রথম থেকে ছিলাম, আমি অলসো এ কন্ট্রিবিউটর। মাঝে মধ্যে আমাকে কল করা হয়, যাই সিলেটি ভাষায় বাংলা বলি, চেষ্টা করি। আজকে আমাদের এই ফুটবলার ভাইদেরকে আজকে সম্মাননা দেওয়া হচ্ছে। আমি যখন 80 দশকে বড় হচ্ছিলাম, তো ওনাদের প্রত্যেকেই আমি চিনি। মামুন ভাই, নকিব ভাই বলেন, তো আমাদের ভাইয়েরা আর কি আবহাওয়া এবং মোহামেডান দুই পক্ষেই ছিলাম। আমার ভাই, চাস্তো ভাই সবাই মিলে একসাথে খেলা দেখছি। ওই নকিব ভাই বা মামুন ভাই যখন আবহাওয়া থেকে মোহামেডান চলে গেলো, বা মোহামেডান থেকে আবহাওয়া চলে গেলো, তখন কিন্তু আমরা ওনার প্রতি সারাক্ষণ বিষৎকার করতে, এরকম প্লেয়ার আমাদের দরকার নেই। আমরা সেরকম ফেলছিলাম এটা আবহাওয়া মোহামেডান। আর প্রসঙ্গেও বলি, আমারই আপন ফুফুতো ভাই সেই সময়, আমি একেবারে ছোট 70 এবং 80-তে বাংলাদেশ ন্যাশনাল ভলিবল টিমের একজন প্লেয়ার ছিলেন, যেমন মোস্তাক রাজা। আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন। তো ইয়াদ আলী সাহেব ছিলেন, মোস্তাক রাজা, ওরা একটু ভালো অ্যাথলিট ছিলেন। এবং আমিও একজন, আসলে জাতীয় দলে তো যেতে পারিনি, আমি মৌলভীবাজার শহরের মানুষ।
সেই শহরে আমি ক্রিকেট, টেবিল টেনিস এবং টেবিল টেনিস দল দুটি চ্যাম্পিয়ন ছিলাম, আর ক্রিকেটও যাচ্ছে আমার জেলা দলের প্লেয়ার ছিলাম। তো খেলাধুলার প্রতি আমার অন্যরকম একটা আবেগ, এবং যখন আমি শুনতে পেলাম আপনারা আসছেন, শুনে আমার মনটা ভরে গেল। আমি আজকে সরাসরি সবাইকে দেখার সুযোগ হয়নি, এই বলে কাজল পেয়ে গেলাম। আপনার প্রতি আবারও অসংখ্য শ্রদ্ধা এবং উপস্থিত সবাইকে আবারও মোবারক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসলে কিছু মানুষ স্ক্রিনে এবং স্ক্রিনের পেছনে দু জায়গাতেই তাদের খুবই দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখি শিকড় টিভিতে, শিকড় পরিবারে। আপনারা হয়তো অনেকেই দেখেন না, বাট আমাদের দেখার সুযোগ হয়। তো আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করছি জামিল বিন খলিল, উচ্চারণের জামিল ভাই, আমাদের সবারই খুব প্রিয়। ওনাদের নেপথ্যে অনেক ভূমিকা রয়েছে। আমাদের যে প্রোগ্রামগুলো আপনারা দেখেন এর পেছনে সহযোগিতা বলি, কনসেপ্ট বলি, আইডিয়া বলি, আমি জামিল ভাইকে অনুরোধ করবো যে আমার পক্ষে বা আমাদের সমাবেশে কিছু বলার জন্য। এবং আমি সঙ্গে ডেকে নিচ্ছি ডক্টর মাহমুদ ভাই। তাকেও আপনারা দেখেন যে দুর্দান্ত রাজনৈতিক সব বিশ্লেষণ শিকড় টিভির পর্দায় কন্টিনিউয়াস করে যাচ্ছে। এই প্রোগ্রামটা কেন ইম্পর্টেন্ট আমরা বলি, যেটা হচ্ছে যে আমরা অনেকেই শিকড় পরিবারের অংশ, কিন্তু আমাদের কারোর সাথে কারো দেখা হয় না। এই মাহমুদ ভাইয়ের সাথে আমার আজকে প্রথম দেখা, এবং এরকম একটা আয়োজন না হলে তার সাথে আমাদের দেখা হতো না। তারপরে দুজনের কাছ থেকে একটু শুনতে জামিল ভাই। খুব ছোট করে বলি, শিকড় টিভি আমাদের নিজেদের টিভি, আমাদের সবার টিভি, এবং টরন্টোতে অনেক টিভি আছে, কিন্তু শিকড় টিভি যেভাবে আমাদের সবার কাছে চলে এসেছে সেটা অনন্য, অসাধারণ, এবং তার মূল কৃতিত্বটা আমাদের সবার প্রিয় ওয়াজির ভাইয়ের। এবং তার সাথে যখন দেখি যে সম্রাট ভাইয়ের মতো গুণী মানুষ যুক্ত হয়েছেন, আসমা আপার মতো আমাদের সবার প্রিয় মানুষ অভিভাবকত্ব নিয়ে এগিয়ে এসেছেন, এবং নাফিস, আসমা আপা, এই ধরনের আরো অনেকেই তো আছেন, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় না যে শিকড় টিভি আমাদের সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। শিকড় টিভির যে ছোট্ট একটা গানের কথা আমার লিখার সুযোগ হয়েছিল, সেখানে দুইটা লাইন আছে। শিকড় টিভি এগিয়ে চলে, অবিরাম শিকড়ের গল্প বলে। শিকড় টিভি শিকড়ের গল্প নিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে যায়। আমরা সবাই শিকড় টিভির সাথে আছি। অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ জামিল আপনাকে। এবার আমরা ডক্টর মাহমুদের কাছে কিছু শুনবো। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। প্রথমে যদি একটু মজা করে বলি যে শিকড় টিভির আয়োজনে আজকে স্পেশাল ক্রীড়াবিদকে যে সম্মাননা দেওয়া হলো, যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আহ্বানী টিম মোহামেডান বললে ভুল হবে না, কারণ ইমতিয়াজ আহমেদ নকিব শুধু মোহামেডানকে, মানে আমাদের সময় দুর্দান্ত স্ট্রাইকার, এদিকে মামুন ভাই, বিদ্যুৎ সহ আরেকজন আতা ভাই ব্রাদার ছিল। সুতরাং বলতে আবারই মোহামেডান 3-1, নো প্রবলেম। সবাইকে আবারও স্বাগতম। প্রথমেই আমি শিকড় টিভিকে ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটি মানে ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলো, এবং এই অনুষ্ঠানে আমরা অনেকেই আছি, আমরা এই প্রজন্মের বা আমাদের প্রজন্মের, আমরাও যারা মুক্তিযুদ্ধের কথা শুনে বড় হয়েছি। তো আমার বলবো শিকড় টিভির সবচেয়ে বড় সাফল্য স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমানকে তারা আনতে পেরেছে। আর আমি ব্যক্তিগতভাবে আসলে ফুটবল পাগলই ছিলাম। আমি প্রথম ভাইয়ের হাত ধরে 77-78 স্টেডিয়ামে যাওয়া শুরু করি, এবং প্রথম খেলা আবনি মোহামেডানের খেলা ছিল। আবনি হেরেছিল 2-1 গোলে, এটা পরিষ্কার মনে আছে। তারপরে তীব্র মারামারি, কাঁপুনি গ্যাস, এবং ভাইয়ের হাত ধরে বাইতুল মোকাররমের এই মসজিদের গলি দিয়ে পালানো, চোখে জ্বলতেছে, মানে ওই নেশার থেকেই। তারপরে কিন্তু ফুটবল থেকে আমি নর্ডেন কলেজে পড়তাম, কিন্তু ওই কলেজ শেষ হলে বাসায় না যে সোজা স্টেডিয়ামে যেতাম ব্যাগ নিয়ে, এবং ওখানেও পুলিশের অনেকবার মার খেয়েছি। এটাও খুব মধুর স্মৃতি, কারণ ফুটবলটা আসলে নেশার মতো হয়ে গেছে। ফুটবল না দেখলে, খেলা না দেখলে ভালো লাগতো না। ওই জন্য কিন্তু একটা বললো যে 12টা আবাহনী মডার্ন খেলার দিনে সে কি মজা না। আমাদের এখনো মনে আছে সেই ট্যাবলয়েড বেরোতো, 4 রঙের ট্যাবলয়েড পত্রিকা বেরোতো ওই দিন, স্পেশাল টেলিগ্রামের মতো, সব প্লেয়ারদের ছবি থাকতো, সাক্ষাৎকার থাকতো। সেই দিন নাই। এবং পরবর্তীতে আবার ফুটবলে ফিরে এসেছিলাম। আমি জাতীয় ফুটবল দলের চিকিৎসক হিসাবে প্রায় 10 বছর কাজ করেছি। লকিব ভাইদের পাইনি, আমি লাস্ট পেয়েছি
আলফাজ ছিল, মতিউর মুন্না ছিল, রজনীকান্ত বর্মন, তারপরে এরপরে যারা বিপ্লব, আমিনুল, সবার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি বুসান এশিয়াডে বাংলাদেশ দলের সাথে ছিলাম, অলিম্পিকে পাকিস্তানে ছিলাম, সাফে ছিলাম। সুতরাং ওই ফুটবলের মায়া থেকে ফুটবলের সাথে এবং ফুটবলারদের সাথে এবং পরের নকিব ভাইদের পরের জেনারেশনের ম্যাক্সিমাম ফুটবল অনেকের সাথে যোগাযোগ আছে, আমার এখন কথা হয়। তো শিকড় টিভিকে ধন্যবাদ যে তারা ব্যতিক্রম ধর্মী, তারা যদিও ওয়ার্ল্ড কাপ দেখতে এসছে, এটা রথ দেখা কলা বেচার মতো, কিন্তু তারা যে মনে করে এই আমাদের ন্যাশনাল ফিগারগুলোকে এবং সাথে রুমানা আপা আছেন তাদেরকে যে সম্মাননাটা দিল, এটা মানে মানে অসম্ভব একটা ব্যতিক্রম ব্যাপার, ব্যতিক্রম ঘটনা। আর শিকড় টিভি কিন্তু এখানে কাজ করছে খুব ভালো, শুধু স্পোর্টস না, স্পোর্টস, পলিটিক্স বা সাংস্কৃতিক সব অঙ্গনেই ভালো কাজ করছে। আশা করি শিকড় টিভি তার যে পথ চলাটা আগামী অক্টোবরে বর্ষপূর্তি হবে, সেই বর্ষপূর্তিতে আরো অনেক ভালো ভালো অনুষ্ঠান থাকবে। ততক্ষণ পর্যন্ত আপনারা শিকড় টিভির সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। তো ভাইয়া শুধু অন স্ক্রিন নয়, উনি অফ স্ক্রিনে অসাধারণ কথা বলছিলেন, আমরা শুনলাম একটু আগে। যারা আবারও সবাইকে ধন্যবাদ যারা এসেছেন এত কষ্ট করে আমন্ত্রিত সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এই পর্বে আমি যদি এখানে উপস্থিত থাকে আমাদের জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল, যদি এখানে উপস্থিত থাকেন প্লিজ আপনি চলে আসেন। খন্দকার ইসমাইল, আমরা কিন্তু সেই প্রথম থেকে আমাদের শিকড় টিভিতে আমরা খন্দকার ইসমাইলকে পেয়েছি এবং তার ভয়েস ওভার আমরা কিন্তু ইউজ করেছি। আপনারা কিন্তু শুনেছেন আমাদের যখন আমরা ডকুমেন্টারিটা চলছিল সেই সময় কিন্তু আমরা শিকড় টিভির প্রথমেই কিন্তু আপনার ভয়েসটা আমরা পেয়েছি। জি ধন্যবাদ আসমা আহমেদ। আসমা আহমেদ এবং আসমা হক। মুরাদ ভাই, আমি শুরুতে শিকড় টিভির সাফল্য কামনা করি, শিকড় টিভি দিন দিন এগিয়ে যাক সেটাই চাই। মুরাদ ভাই একটু আসুন। মুরাদ ভাইয়ের একটা কবিতা আছে, আমি বেশি কথা বলবো না। ফুলকপি বাংলাদেশ থেকে আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি কানাডায়, আর সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো। এবং মুরাদ ভাইয়ের একটা কবিতা যদি আপনারা এখন শুনেন, অনেকে হয়তো শুনেছেন। আমি কি শুনবো, আমি কি শুনবো কবিতা বা একটা শায়রি বলতে পারেন। আচ্ছা, শিকড় টিভির বর্ষপূর্তি কবে হবে সেদিন আমাদেরকে অবশ্যই বলবেন, অবশ্যই বলুন। অবশ্যই তো শুরুতে আমি ছিলাম, যা ভালো লেগেছে, উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। আমি এখানে তো আর কিছু বলার না, আমি একটা শায়রি বলি, মুরাদ ভাই বলুন, সেটা বলি। জি कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जिंदगी मेरी जुल्फों की नरम छाव में गुजरने पाती तो शायद हो भी सकती थी, मगर ये हो न सका और आप ही अलग है कि तू नहीं, तेरा गम तेरी जुस्तजू भी नहीं, गुजर रही है कुछ इस तरह जिंदगी जैसे इसे किसी की सहारे की आरज़ू भी नहीं, ना कोई राह न मंजिल न रोशनी का सुराग, भटक रही है अंधेरों में जिंदगी मेरी, इन्हीं अंधेरों में रह जाऊंगा कभी खोकर, मैं जनता हूँ मेरा नफस, मगर यूं ही कभी कभी मेरे दिल में ख्याल आता है। धन्यवाद। এই অনুষ্ঠান যে হঠাৎ করে আয়োজন, আমাদের গুণী ব্যক্তিত্বরা এসেছেন, ফুটবল প্লেয়াররা এসেছেন, আমরা খুব খুশি আনন্দিত। আপনাদেরকে আগে দেখেছি একরকম, এখন থেকে অন্যরকম, সবার একটা পরিবর্তন এসছে ভালো। আমি একটা শুটিং এর জন্য প্রস্তুত হচ্ছি। যাই হোক, সবার অংশগ্রহণ, আজকের এই উপস্থিতি শিকড় টিভির সাফল্য বলে আমি মনে করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেকেই এখানে আছেন শিকড় টিভির সাথে যারা যুক্ত আছেন এবং যারা শিকড় টিভিতে অংশগ্রহণ করেছেন। তেমন কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। কেউ কি বলবেন? হ্যাঁ, বক্তা আছে, বলছি আরেকজন আছেন, আমি ডেকে নিচ্ছি দিলার রহমান বাবু।
বেশ কয়েকবার কবিতা করেছেন আমাদের এই টিভিতে। আর ফারহানা আহমেদ, উচ্চারণের ফারহানা আহমেদ, আমি দুজনকে ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য। আচ্ছা, আমি দিলাম আমার বাবুকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমার মনে হয় আমরা একই সঙ্গে আমরা প্রায় শেষ প্রান্তে আছি, আমরা ডিনারে চলে যাব। তার আগে কয়েকজনের কাছ থেকে আসলে আমি অনুভূতি না শুনলেই নয়, কারণ তাদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি। আমি একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করছি সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাই, একটুখানি চলে আসেন সামনে। দুলাল ভাই সামনে চলে আসেন। জি, খুরশিদ ভাই রিয়ালটার, তিনি আমাদের এখানে ছিলেন, অনেকক্ষণ ছিলেন। আমি তাকে সামনে চলে আসেন ভাইয়া। তো আপনাদের সবার কাছ থেকে একটু করে শুনতে চাই এবং তারপরে আমরা পরবর্তী জহির ভাই, বাংলাদেশ সোসাইটির যে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি, জহির ভাই সামনে চলে আসেন। শিকড় টিভির প্রতি আপনাদের অনুভূতি, আপনাদের পরামর্শ, আপনাদের যা কিছু ভালো লাগে শুনলে, খুব সংক্ষেপে শুনলে আমার খুব ভালো লাগে। শুভ সন্ধ্যা। শিকড় টিভিকে আজকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা টিভি যতই দামি হোক না কেন, সেই টিভির পেছনে যদি উপস্থাপনা বা উপস্থাপক যদি গঠনমূলক না হয়, শক্তিশালী না হয়, সেই টিভি কিন্তু বেশি দিন টিকবে না। আমরা চাই অনেক অনেক গঠনমূলক কিছু আসুক, আর আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি যেন আমরা সবাই। শিকড় টিভি যেটা করছে সবার মাধ্যমে আমাদের আজকে যে আনন্দটা বিলিয়ে দিল, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। খুব ভালো লেগেছে, অনুভূতিতে গেঁথে গেছে। আমি আসলে বলার মানুষ না, কবিতা পড়ি। আমার কবিতার প্রোগ্রাম আছে আগামী 1 নভেম্বর, সবার আমন্ত্রণ রইল। আচ্ছা, ছোট করে যে কবিতাটা সবসময় আমার ঠোঁটস্থ থাকে সেটা একটু শুনিয়ে দিচ্ছি। কবি আবুল হাসানের। কুমারী, তোমার এই অনুভূতিময় উষ্ণ অন্ধকার ঝুল বারান্দায় আজ বড় মেঘলা দিন, আজ বড় শোষময়। এসে হোক তোমাতে আমাতে এখন তমসা, কোনো চাঁদ নেই। তোমার বুকের পাত্র আলো দেবে, স্পর্শ করলেই চোখে জেগে উঠবে যুগল পূর্ণিমা। সমস্ত সতীর গাত্রে লাথি মেরে, সমস্ত সৃষ্টির পাত্র ভেঙে চুরে এসো হোক তোমাতে আমাদের। এসো, ভয় নেই, এসো, ওই তো উদ্ধার মূর্তি, ওই তো বুদ্ধির বোকা ধ্যান। কামকে প্রভঙ্গি দিয়ে নৃত্য করে ওই তো আদিম। বুকে ওই আমি জল পাই ঘ্রাণ, ওই আমি মধ্যপ্রাচ্য তেলের সংকট, দূতাবাসী খুনোখুনি, ওই আমি তুর্কি নারীর নাচ, তারা থই থই অন্ধকার, দুটি তলোয়ার হাতের তালুতে তালুতে, ওই আমি রোমান সভ্যতা। কুমারী, দহনকে কেন বলো? ও তো লোকগাথা, ও তো প্রবচন, ও তো পৃথিবীর প্রথম হ্রদের তলদেশে উত্থিত প্রন্দন ভরা মাটি। এসো হোক তোমাতে আমাদের। এবার আমাদের বিশিষ্ট কবি সাইফুল্লাহ দুলাল আমাদের মাঝে আছেন। দুলাল শুভ সন্ধ্যা। আমার শুরু হয়েছিল বিটিভি দিয়ে, বিটিভিতে নাটক করতাম, উপস্থাপনা করতাম, গান লিখতাম, আর আমার শেষ হচ্ছে মনে হয় শেখর টিভি দিয়ে। কারণ এই জন্য শেখর টিভি দিয়ে শেষ হচ্ছে, আমার বাসার পাশেই হচ্ছে শেখর টিভি। তারপর শেখরের সঙ্গে আমার শেখর জড়িয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন কিনা, মুরাদ সাহেব শুনছেন কিনা, সম্রাট সাহেব শুনছেন কিনা, যে দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়া হয়, আপনাদের আমন্ত্রণ আমার বাসায় অথবা শেখর টিভিতে। আমার খুব ভালো লাগছে এই জন্যই যে চমৎকার একটি অনুষ্ঠান, গান নেই, নাচ নেই, তার মধ্যেও এই যে খেলোয়াড়দের যে সম্মান দিয়েছে জাতীয় পর্যায়ে, আমি অভিভূত। এর পেছনে যে কাজ করেছে তার নাম বলতেই হয়। আমি সম্রাটকে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। রিলে রেস বলে একটা কথা আছে, একজন কাঠি আরেকজনের হাতে তুলে দেয়। আমার কাঠিটা সম্রাটের হাতে তুলে দিচ্ছি। এই নেপথ্যে যে করেছেন এই সম্রাটের অনেক অবদান, তার দিকে একটা হাততালি দেয়। আসলে এই অনুষ্ঠানের পেছনে তার অনেক অবদান আছে। আমি আরেকজন আমার স্নেহভাজন ভাইকে এখানে আমার আসতে অনুরোধ করবো, শহীদুল ইসলাম মিন্টু, যে এই শহরে ঘুরিয়ে উড়িয়েছে, এই শহরে টেলিভিশনের যাত্রা শুরু করেছে,
এই শহরে সে পত্রিকা করেছে এবং অনেক কিছু করেছে। আমি আমার ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করবো। আমি আর কিছু করবো না, আমি আমার মাইকটা আমার ছোট ভাই, যেটা বললাম যে রিলিজ কাঠিটা যেভাবে তুলে দিয়েছে সম্রাটকে, একইভাবে আমার মাইকটা তুলে দিচ্ছি আমার ছোট ভাই, আমার স্নেহভাজন শহীদুল ইসলাম মিন্টুকে। ধন্যবাদ দুলাল ভাই। আসলে শেখরের সাথে আমার একটা প্রাণের সম্পর্ক আছে, আমি বলে নেই। মুরাদ ভাইয়ের সাথে আমার অনেক বেশি কথা হয় না, কিন্তু যখনই দেখা হয়, যখনই কথা হয়, এই কথাগুলো খুবই আন্তরিকতায় পরিপূর্ণ থাকে। এবং মুরাদ ভাই অসাধারণ একটা ভালো মানুষ। এবং যখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শিকড় টিভি করবেন, আমাকে একদিন বললেন, আমি সেদিন তার অফিসে ছিলাম, তাই আমি বললাম যে মুরাদ ভাই, আমার তরফ থেকে যত সহযোগিতা লাগে সবসময় আপনি পাবেন। এবং শিকড় টিভি কিংবা এনআরবি টিভি আমরা মনে করি আমরা সবাই ভাই ভাই মিডিয়াতে। এবং আপনারা দেখবেন যে শিকড়ের অনুষ্ঠান হচ্ছে, এনআরবি টিম কিন্তু এখানে আছে। তা আমরা মনে করি যে এই শহরের অনেক কিছু নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু অনেক ভালো দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই, শুরু করতে চাই। আমাদের কিছু ট্রেডিশনাল ধারণা থাকে যে একজন রিয়েলটর আরেকজনকে দেখতে পারে না, একজন মিডিয়া গাই আরেকজন মিডিয়া গাইকে দেখতে পারে না। এই ধারণাগুলো আসলে খুবই পুরনো এবং সেকেলের ধারণা। এখনকার সোসাইটিতে এই ধারণাগুলো চলে না, কিন্তু আমি বলবো যে এগুলোর যাত্রা শুরু করতে হবে। মুরাদ ভাই সহ আরো অনেক মিডিয়া আগামীতে আসবে, আমি জানি। ভালো ভালো মানুষ মিডিয়াতে আসুক, মিডিয়াতে বিনিয়োগ করুক, মিডিয়া বড় হোক। আর সবচেয়ে যেটা আমি ভালো ব্যাপার করবো শিকড় টিভির, যেটা মুরাদ ভাই চেষ্টা করেন সবসময়, এবং এর অনেকখানি কৃতিত্ব সম্রাট সহ আর অনেকের আছে। সম্রাট আমার আসলে এলাকার ছোট ভাই। আমি বড় হয়েছি যে এলাকাতে, যে মাঠে আমরা বল খেলেছি যখন বয়স আমাদের 5-6 বছর এরকম, সেই এলাকা দিয়ে সম্রাট বড় হয়েছে। যদিও সে কুষ্টিয়ার মানুষ, আমি রাজবাড়ির। তার সঙ্গে আমার একটা নারীর টান, সে প্রায় ফোন করে। এবং এই টিমে আরো মানুষ আছে, আসমা বা 2 আসমা পাচ্ছে, আসমা আহমেদ এবং আসমা হক। তারপর আমার আরো প্রিয়জন আছে, আমি তাকেও দেখি প্রায় কাজ করে, সোমা, তারপর নাফিস। এরা সবাই আমার অনেক অনেক প্রিয় মানুষ। দুলাল ভাইয়ের বোধহয় নানানভাবে যুক্ত। তো আমি বলবো যে এই টিম এগিয়ে যান, এবং এগিয়ে যাওয়াটা কখনো একা হয় না। যারা ভাবেন যে একা এগিয়ে যাবেন, সেটা কখনোই ঘটে না। এখনকার পৃথিবীতে সবাইকে নিয়ে আসলে এগিয়ে যেতে হয়। আমি মনে করি সে যাত্রা আমাদের অনেকে নিয়ে শহরে শুরু হয়েছে। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার, শিকড় টিভি এগিয়ে যান। এবং মুরাদ ভাইয়ের প্রতি আবারও ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি বলবো মুরাদ ভাই অনেক পরিশ্রম করুক, অনেক টাকা মেক করুক, কিন্তু শিকড় টিভিকে তিনি আনলিমিটেড ভালোবাসা, আনলিমিটেড অনুদান দিতে থাকুক। এটা খুব জরুরি। ধন্যবাদ মুরাদ ভাই, ধন্যবাদ দুলাল ভাই। ধন্যবাদ মিন্টু আমার আহ্বান আসার জন্য। আমি মাইক দিচ্ছি, উপস্থাপনা করছি। থ্যাংক ইউ দুলাল ভাই। আমি এরপরে একটু শুনবো রিয়েলিটর খুরশিদ ভাইয়ের কাছে। খুরশিদ ভাই, সংক্ষেপে যদি। ধন্যবাদ। আজকে কবিতার মাঝখানে থেকে নিজের ভিতরে ভিতরে ঝঙ্কার শুরু হয়েছে কবিতা। কিন্তু দুর্ভাগ্যজনক, আমি ছাত্র জীবনে অনেক কবিতা পড়তাম, কবিতা বলতাম, আবৃত্তি করতাম। কিন্তু বিয়ের পরে যখন দেখি যে কবিতা বলতে গিয়ে আমার শব্দগুলোর ভিতরে ফেরির শব্দ চলে আসে। এরপরে বউ বললো যে না, তোমার কবিতা পড়া হবে না। সে যে বন্ধ করলাম, এখন আর কবিতা পড়ি না, আর আবৃত্তি করি না, শব্দ চয়নের অভাবের জন্য। তো আজকে আবার নিজের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমি একটুখানি বলতে হচ্ছে, আসলে আমি নিজের আমার জব থেকে চলে আসছি। মুরাদ ভাই যখনই বললেন আজকে আসার জন্য, এই গুণীজনদের মাঝে নিজেকে উপস্থিত হতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। একদিকে যেমন আমাদের সেই সমসাময়িক ফুটবলাররা আছেন, এখানকার কবি যারা আছেন, সব গুণীজনদের মাঝে নিজেকে থাকতে পারে অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। মুরাদ ভাইকে অনেক ধন্যবাদ। এবার কিছু কথা শুনবো আমাদের বাংলাদেশ সোসাইটি জেনারেল সেক্রেটারি জহিরুল স্যারের কাছে। সবাইকে একটু সংক্ষিপ্ত ভাবে বলবার জন্য, কারণ আমাদের ডিনার অলরেডি রেডি। ধন্যবাদ মুরাদ ভাইকে এবং শিকড় টিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আপনারা যারা খেলোয়াড়, আপনারা জানেন যে বাংলাদেশ সোসাইটির দারাবাই, আবু জুবাইর দারাবাই একজন কৃতি ফুটবল খেলোয়াড়। আপনারা ওনার পক্ষ থেকে 30 তারিখে আসবে। উনি বলছে যে 30 তারিখ যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের নিয়ে উনি একটি কিছু একটা গেট টুগেদার করবেন। আর মিন্টু ভাই কথাটা বলে গেলেন, এইটুকু একটু বলবো যে আমরা সবাই মিলিয়ে যেন আমরা পথ চলি। আমাদের মাঝে অনেক সংগঠন আছে, অনেক টিভি চ্যানেল আছে, সকলকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ
এখানে গড়ে তুলতে চাই এবং সবাই মিলে আমরা কাজ করব। একে ধন্যবাদ সবাইকে। ইউনিটির কোনো বিকল্প নেই, ইউনিটি অবশ্যই দরকার আছে আমাদের। তো এই পর্বে আমি আবার আমাদের উচ্চারণের ফ্লোরাকে বলছি কিছু বলবার জন্য। অনেক ধন্যবাদ আসমা আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে শিকড় টিভি আমাদেরই টিভি, উচ্চারণের সাথে আছেন আমাদের ওয়াজির মুরাদ ভাই। আর আমরা আসলে ৩রা অক্টোবর একটা আবৃত্তি উৎসব করছি, তো আপনাদের সবাইকে আমাদের সাথে চাই। আর আসলে আসমার সাথে আমি একদম কথা বাড়াচ্ছি না, শিকড় টিভির উত্তরাধিকার সাফল্য কামনা করছি। সবার জন্য অনেক শুভকামনা। এবার আমি বলছি, এবার আমি ডাকছি নাজমা কাজী, উচ্চারণের নাজমা কাজী। ওনার সুন্দর কণ্ঠ দিয়ে যদি আমাদের কিছু শোনাতেন 2-3 লাইন কবিতা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমাকে নাফিস ভাইও অনুরোধ করলেন এবং আসমা আপা আমাকে আসলে সিচুয়েশনে ফেলে দিলেন যে কবিতা পড়বার জন্য। তা আমি একটা কবিতা ঠিক করেছি, হয়তো একটু কয়েক মিনিট লাগবে। আচ্ছা, এই উনি কবিতাটা রেডি করে থাকুক। এই পর্বে আমি আমার প্রিয় বন্ধু ফারহান আহমেদের কাছ থেকে কিছু শুনবো। সেই বিগত 20 বছর ধরে আমরা একসাথে কাজ করছি। ফারহান আহমেদ। অনেক অনেক ধন্যবাদ আসমা, চমৎকার সঞ্চালনা হচ্ছে। আর খুব ভালো লাগছে আসলে আজকে এখানে আসতে পেরে। অনেক গুণীজনকে দেখলাম, যাদেরকে টিভিতে দেখতাম তাদের সাথে আজকে দেখা হয়ে গেল এখানে। তো শিকড় টিভির জন্য শুভকামনা সবসময় আছে, থাকবে। ওয়াজির ভাই যিনি আপাদমস্তক একজন সংস্কৃতি কর্মী, কারণ সংস্কৃতিকে না ভালোবাসলে এরকম শিকড় টিভি খোলা যায় না। তারপর উনি উচ্চারণের সাথে আছেন, কবিতাকে ভালোবাসেন। আমরা গর্ববোধ করি যে ওয়াজির ভাই আমাদের এই উচ্চারণের একজন সদস্য। তো আমি ওয়াজির ভাইকে বলবো যে আপনার টিভি অনেক অনেক দূর এগিয়ে যাক। মাত্র 1 বছরে এত দূর এগিয়ে গেছে। আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে শিকড় টিভি সাড়া ফেলেছে কানাডায়, কানাডার বাইরে সব জায়গায়। এভাবে খুব দ্রুত আরো এগিয়ে যাক। আমরা সবাই আছি শিকড় টিভির সাথে, ওয়াজির ভাইয়ের সাথে। সবার জন্য শুভকামনা, শিকড় টিভির জন্য শুভকামনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারহান আহমেদকে। এবার আমি নাজমা কাজীর কবিতায় চলে যাচ্ছি। আমি যে কবিতাটি পড়ছি, কবিতাটির নাম একদিন মিশে যায় সম্মিলিত দৃশ্যকল্পে। কবিতাটির লেখক কবি জালালউদ্দিন খলিল। একদিন এসো, একটা বিরাট মাঠে সবাই মিলে আঁকি আমাদের মানচিত্র, আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া। সবাই মানে সবাই, শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, যুবক, যুবতী, বয়োজ্যেষ্ঠ, সবাই মিলে আঁকি আমাদের বাংলাদেশ। বাবা মানুষেরা মানচিত্রের চারদিকে আঁকবে সুরক্ষা দিগন্ত। মায়েরা আঁকবে ঘর বাড়ি, উঠোন, শিশুরা আঁকবে আকাশ, কিশোরীরা সবগুলো শহরে এঁকে দেবে নদী, কিশোররা আঁকবে পাহাড়। লাল সবুজের শাড়ি পরা স্নিগ্ধ তরুণীরা এঁকে দেবে মানুষের মুখ, দৃপ্ত তরুণেরা আঁকবে স্বপ্ন। পিতামহীদের মতো বয়োজ্যেষ্ঠ যারা, তারা পরম যত্নে আঁকবে ইতিহাস। সেই আবহমান কাল থেকে শুরু করে 52, 69, 71 তরতর করে উঠে আসবে 1000 বছরের পথচলা। মায়ের মতো মমতাময়ী কিছু মুখ বলবে, দেখো দেখো কিছু মানুষ কাঁদছে। শিশুদের হাতে থাকবে ভালোবাসা নামের রং তুলি। তারা দৌড়ে যাবে, পরম মমতায় মানুষগুলোর অশ্রু মুছে দেবে। কিছু মানুষ চিৎকার করে বলবে, দিগন্ত দেয়ালে কতগুলো ফুটো দেখা যায়। তরুণীরা ছুটে যাবে 71, তরুণীরা 52। সেই মাটি, ঘাস ফুল, পলাশ, শিমুল, অঙ্গীকার আর দ্রোহ মিশিয়ে বন্ধ করে দেবে সব ফুটো। বেনি তুলিয়ে এক তরুণী বলবে, চলো পুলিশের গাড়িগুলো সাদা রং করে দিই। পুলিশের গাড়িতে কোনো সাইরেন থাকবে না, ওরা ছুটে গেলে আর ভয় নয়। বাতাসে ছড়াবে আবহ সুর, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি।
ঝাঁকড়া চুলের এক তরুণ বলে উঠবে, প্রতি মাসে একদিন ঘাসের বুকে প্রভাত ফেরি হবে। খেটে খাওয়া মানুষগুলোর সাথে রাজপ্রাসাদের তুলতুলে মানুষেরা গলাগুলি হেঁটে যাবে। শীতের ছবির মানুষেরা জবুথবু হবে, মায়েরা বলবে ওরা কষ্ট পাচ্ছে, কিছু করো। তরুণেরা যুবকেরা ছুটে যাবে 69-এ, দুহাত ধরে আগুন দিয়ে ছুটে যাবে বাড়িতে বাড়িতে, উঠোনে উঠোনে জ্বালিয়ে দেবে আগুন। সবাই গোল হয়ে বসে আগুন পোহাবে নিশ্চিন্ত উষ্ণতায়। দাদুর মতো কিছু মানুষ বলবে, সব বাড়িগুলোর জানালা বন্ধ কেন? সাথে সাথে সব কিশোর কিশোরীরা দল বেঁধে ছুটে যাবে, খুলে দেবে সমস্ত জানালা। সেই জানালা গলে সারা ঘরময় থলবল ছড়িয়ে পড়বে সূর্যের হাসি। ঝলমলে হবে চারদিক, আকাশ, মানুষ, নদী, বনবনানী। হঠাৎ সব শিশুরা একসাথে সব রং ঠেলে দেবে মানচিত্রের চারদিক থেকে। রঙের ঢেউয়ে বর্ণালী হবে প্রকৃতি, মানুষ আর জীবন। ছবির পাখিরা উড়ে যেতে যেতে বলবে, আজকে তোমাদের বিজয় দিবস। শিশুরা বলবে, আমাদের প্রতিদিন উৎসব। মানচিত্র ঘিরে থাকা আমরা একে একে চুপে চাপ মিশে যাব ছবির পরতে পরতে প্রতিদিনের উৎসবে। দিগন্তে আলো ছড়াবে এক স্নিগ্ধ প্রশান্ত রমণীর মুখ, এক শান্ত সৌম্য দ্যুতিময় হাসি মুখ। তার অজুত আকাশ বুক জুড়ে তার সব সন্তানেরা সমবেত গেয়ে যাবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা আপনাদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। আমি এই অনুষ্ঠানের যারা পিছনের কারিগর, আমি ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় আসমা আহমেদকে। আসমা আহমেদ আপা, আপনি চলে আসেন, এবং সম্রাট ভাইকে ডেকে নিচ্ছি। এবং ওয়াজির হোসেন মুরাদ ভাই, আমাদের সিও, ডেকে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে মানে সবচেয়ে বেশি যিনি পরিশ্রম করেন তিনি সবার শেষে বলেন, এটাই নিয়ম। তো আমরা আসলে মুরাদ ভাই এবং পুরো টিমকে আহ্বান করছি সামনে চলে আসার জন্য, এবং বাসিফ ভাই, কাজী বাসিফ ভাই সামনে চলে আসবেন। আপনারা দেখছেন যে শিকড় টিভি কন্টিনিউয়াসলি নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছে, অনেকগুলো ধরনের বিভিন্ন ধরনের কনসেপ্ট এই মুহূর্তে কাজ করছে, এবং চমৎকার ইনিশিয়েটিভ সামনে আসছে, সেটা নিয়ে আমরা কাজী বাসিফ ভাইয়ের কাছে একটু শুনবো। এবং আমি একই সঙ্গে কোর যে টিম যারা এটা অর্গানাইজ করছে তাদেরকে সামনে আসলে অনুরোধ করছি। অনুরোধ সবার শরৎ ভাই চলে আসেন। আসসালাম আপনি জানেন যে আমাদের সবচেয়ে বড় যিনি অ্যাসেট বলি আমরা আমাদের শিক্ষক পরিবারের থেকে শ্রদ্ধেয় আসলাম, তো তিনি এই টিমের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার, কারণ বাংলাদেশের এই গণমাধ্যম যাদের হাত ধরে গড়ে উঠেছে সেগুলোদের একজন। আমরা এক একে সবাই মিলে ছোট করে শুনতে চাই। আমি বাসা থেকে অনুরোধ করবো, কি আসছে, কি চমক আসছে শিক্ষক টিভিতে, সেটা একটু জানাবেন। ধন্যবাদ নাফিস ভাই। একটা সময় আসলে আপনার মতো আমিও নিউজ প্রেজেন্টার ছিলাম 21 টেলিভিশনে, খুব আর্লি টাইম, যে সময় শুরু আর কি। তো আমি দু একটা অনুষ্ঠানে যখন যুক্ত হলাম শিকড় টিভির সাথে, তো আমাকে সম্রাট ভাই এবং মুরাদ ভাই বললেন যে দু একটি অনুষ্ঠান নিয়ে আসার জন্য। তো খুব সহজে আমাদের একটা অনুষ্ঠান আসছে, সেটা হলো যে কমিউনিটিতে আমাদের অনেকে অনেক ধরনের সেবা প্রদান করছে, পণ্য বিক্রি করছে, এগুলো নিয়ে, এবং তাদের যে একটা পৃষ্ঠপোষকতা, এটা শিকড় টিভি চেষ্টা করছে যে তাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি। তো ইতিমধ্যে আমরা একটা পাইলট প্রজেক্ট করেছি, যেটা প্রায় 8টা প্রতিষ্ঠানকে আমরা টরন্টো থেকে সিলেক্ট করেছি। 4টা প্রতিষ্ঠানের উপর আমরা অনেকটাই কাজ করে গেছি, হয়তো আগস্টে আমরা এটা একটা ফাইনালাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটার নাম হলো বাঁধনে বাঁধন, অর্থাৎ আমরা একই বন্ধনে সবাই আছি। তো ইনশাআল্লাহ আমরা আগস্টে আপনারা নিশ্চয়ই এই প্রোগ্রামটা দেখতে পাবেন।
অবশ্যই সবাই শিকড়ের সাথে বাধা পড়বে এবং সবাই শিকড় টিভির সাথে থাকবেন। সবার প্রতি অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এইভাবে আমি সম্রাট ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সম্রাট। ধন্যবাদ সবাইকে। আসলে বলবার কথা ছিল বেশ খানিকটা, কিন্তু বুঝতে পারছি যে আমাদের আসলে সময় শেষ আগে হওয়া উচিত ছিল। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজন। আর এই পুরো অনুষ্ঠানের যিনি পিছনের কারিগর ছিলেন আসমা আহমেদ, সবাই তাকে চেনে, তার নামই যার পরিচয়। আমি আর কিছু বলবো না তার সম্পর্কে, তার কাছে কিছু শুনে নেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা টরন্টো দূর থেকে এসেছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আমি জানি যে অন্যান্য অনুষ্ঠান যত লম্বা হয় আমাদেরটা কিন্তু কত লম্বা নয়, এবং আপনারা কেউ নৈশভোজ না করে যাবেন না। আপনাদের যদি একটু ভালো লাগে শিকড়ের আয়োজন, এটি প্রারম্ভিক, এরপরে আমরা আরো আয়োজনে যাব, আরো বড় পরিসরে। তখন সব সময় আপনাদেরকে যেন আমরা কাছাকাছি পাবো এবং আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, আমাদের সঙ্গে আপনাদের দেখা হবে। সবাই ভালো থাকুন, একটু অপেক্ষা করুন, আমাদের ডিনার নৈশভোজটা সার্ভ করা হবে। তার আগে আমাদের শিকড়ের যে মূল কারিগর, যিনি ইমিগ্রেশনের একটা ব্যবসা থেকে ভেবেছেন একটা নান্দনিক ভুবন তৈরি করা যায় কিনা, সেটি শিকড়। আমার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ইমিগ্রেশন কনসালটেন্ট, এবং আমি মিডিয়া মোগলও বলবো, কারণ তার মিডিয়ার প্রতি আগ্রহ আছে। তিনি সবসময় একটা বিশেষ কাজ করেন। দুলাল ভাই যেটা বলে গেছে যে শিকড়ের যারা ঢুকবেন তারা না খেয়ে বেরোতে পারবেন না, আর তারা অনেকক্ষণ গল্প করেই যাবেন। প্রচুর কাজ হয় সেখানে, আপনারা গেলেই বুঝবেন, কিন্তু আপ্যায়ন আর আতিথ্যতার কোনো তুলনা নেই। আমরা আজকের আয়োজনের চেষ্টা করেছি, আপনারা সবাই থাকুন। আমি শেষ বক্তব্যটি দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় ভাজন, আমরা যার সাথে কাজ করে খুব মজা পাই, ওয়াজির মুরাদ ভাই। থ্যাংক ইউ আসমা আপা, থ্যাংক ইউ আসমা। আমাদের পাশে দিয়ে আসমা। আসলে আমার সামনে এত গুণী মানুষ, আমার নিজেরই ভয় লাগে। আমার আসলে কোন দিকে তাকাই, সবাই জিনিয়াস, মানে প্রত্যেকটা মানুষ জিনিয়াস। মানে আমি ওনাদের কাছে কিছুই না। এখানে সাইফুল্লাহ, মাহমুদুল্লাহ ভাই, আসমা আপা, সম্রাট, মানে যার কথাই বলি আমি আসলে মানে ওনাদের কাছে কিছুই না। যাই হোক, আমার তো কিছু যেহেতু বলতেই হবে, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে, এতক্ষণ কষ্ট করে এসেছেন। আসলে আমাদের এই অনুষ্ঠানটা ছিল একদম যারা শিকড় পরিবারের, আমরা বাইরে মানুষ দেওয়ার চেষ্টা করিনি। যারা শিকড় টিভির সাথে গত 1 বছর কাজ করেছেন, বিভিন্ন কলা কুশলী, বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, এক্সক্লুসিভলি তাদেরকে নিয়ে আমরা আজকের আয়োজন। তবে আমরা আগামী 2-1 মাসের মধ্যেই আমরা একটা বারবিকিউ প্রোগ্রাম করব। সেদিন হবে আমাদের শিকড়ের অ্যানিভার্সারি। তো আমার আগাম সবার জন্য দাওয়াত দেয়া থাকলো। আপনারা ওই দিন আমরা সারাদিন এনজয় করব আমাদের অফিসের পিছনে। আর আবার শুভেচ্ছা আমাদের শিকড় পরিবারের সদস্যদের জন্য। আপনারা যেভাবে আমাদের শিকড়কে উপরে তুলেছেন, শিকড়ে নিয়ে যাচ্ছেন, আপনারা সমান তালে এগিয়ে যাবেন। আপনাদের জন্য আমার অপরন্ত ভালোবাসা থাকবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ মুরাদ ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের নৈশভোজ অলরেডি স্টার্ট করা হয়ে গেছে বোধহয়। তো আপনারা এটাই সবাই নৈশভোজ গ্রহণ করেন। আর আচ্ছা, মানে প্রিপারেশন চলতে থাকুক, এর মধ্যে আমরা গান শুনি। আপনারা জানেন যে আমাদের শিকড় পরিবারের ওয়ান অফ দ্য ইয়ং স্টার্স ফ্যাবিয়ান চৌধুরী, ফ্যাবিয়ান আপনাদের গান শোনাবেন। আমরা গানও শুনবো, খাওয়া দাওয়া করবো, আড্ডাও দিব, একই সঙ্গে চলতে থাকবে। আমি ফ্যাবিয়ানকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এর মধ্যে আমরা প্রস্তুতি নিই। আমরা কিন্তু শুধু মানে বয়স্কদের নিয়ে কাজ করি না, আমরা কিন্তু নতুন প্রজন্মকে সবসময় সুযোগ দিয়ে থাকি। ফাবিয়ানকে নিয়ে আমি একটি অনুষ্ঠান করেছিলাম, আশা করি আপনারা সবাই দেখেছেন। তো সে ফাবিয়ান আমাদের কিন্তু রক স্টার এই টরন্টোর। তো ফাবিয়ানের কণ্ঠে এবার আমরা একটা গান শুনবো। ফাবিয়ান
তুমি চলে যেও মায়াবী বাঁধন ছিল দূরে সরে যেও বেহারানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার দিনগুলো এভাবে চলে যেও না আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে যত সুর ছিল মনে কেন মুছে দিলে বেহারানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার দিনগুলো এভাবে চলে যেও না যাতারা সূর্য তুমি রোবারি সোনা যদি বলি ফুল তবুও হবে ভুল তোমার তুলনা হয় না যাতারা সূর্য তুমি রোবারি সোনা যদি বলি ফুল তবুও হবে ভুল তোমার তুলনা হয় না তুমি না এলে এই পৃথিবী আমার